ভেবে দেখুন, নিজেদের দিকে তাকিয়ে দেখুন, কোথায় ছিলাম আমি আপনি? আমার আপনার অস্তিত্ব কি ছিল? মায়ের পেটে কত সুন্দর করে আমাকে আপনাকে বানালো। সেই রবে প্রশংসা করুন, যিনি আমাকে আপনাকে কত সুন্দর মজবুত হাড় দিয়ে মায়ের পেটেতে তৈরি করেছে। ওই হাড়ের ওপরে গোস্ত লেপেছে, ওই গোস্তর ভেতরে ভেতরে শিরাকে দিয়ে দিয়েছে এত সুন্দর করে, তারপরে আবার চামড়া বসিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনের ওপরে কোন বাড়ি যদি একতলা হয় বা দুতলা হয়, এক কথায় আপনি নিচে শুয়ে আছেন, আপনার বাড়ি ছাদের ওপরে কেউ যদি একটা ছোট্ট পেরেকো দিয়ালে মারে, এত মোটা ছাদের তলাতে আওয়াজের চোটে আপনার ঘুমটা ভেঙে যায়। কখনো ভেবে দেখেছেন আপনার আমার আম্মা জানের পেটে আমাকে আপনাকে তৈরি করা হচ্ছে, কোনো আওয়াজ মাও বুঝতে পারে না। আল্লাহু আকবার। সেই আল্লাহকে ধরুন, সেই মালিককে ভালোবাসুন, তিনার দাসত্ব করুন, তিনার কাছে মাথা নত করুন, তিনার কাছে চান, তিনাকে সেজদা দিন, তিনি একমাত্র সেজদার উপযুক্ত। এটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন উপাস্য নেই, কোন ইলাহা নাই একমাত্র আল্লাহ ছাড়া। আর মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল হলেন আখেরি মেসেঞ্জার, আল্লাহর প্রেরিত রাসূল। তিনি আমাদেরকে আল্লাহ চিনাতে এসেছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়তে এসেছে। এ নওজওয়ানেরা, এ আমার নওজওয়ানেরা, মন দিয়ে শোনো, কত সুন্দর করে আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে, এই পৃথিবীর মানুষগুলোকে বানিয়েছে। তারপরে তুমি আমি দুনিয়া জমিনে যদিও বা আসবো, খেয়াল করে দেখেছো অটোমেটিক তোমার আমার আম্মা জানের স্তনেতে তোমার আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে, অটোমেটিক তৈরি হচ্ছে। তুমি দুনিয়া জমিনে আসবে, তার আগে থেকেই তোমার খাবারের ব্যবস্থা হয়ে গেল। তুমি দুনিয়া এসে জানো কখনো তোমাকে এক মুহূর্ত শুকাতে না হয়। কত দয়ালু মালিক, কত দয়ালু প্রভু, কত দয়ালু সৃষ্টিকর্তা, কত দয়ালু খালেক আল্লাহ। তিনি তোমার আমার আম্মা জানে স্তনে দুধ দিয়ে দিলে দুনিয়ার জমিনে এসেছি। তুমি আমি শীতকালে ঠান্ডা সময়েতে, তুমি কি জানো এই ঠান্ডা সময়ে মানুষের অভ্যাস হলো, খসলত হলো, মানুষের হ্যাবিট হলো একটু গরম জিনিস ভালো লাগে। তাই আমার আল্লাহ দয়াময় স্রষ্টা তোমার আমার আম্মা জানে ওই স্তনের দুধকে এত সুন্দর বানিয়েছে, অটোমেটিক ওর মধ্যে হিটারের সিস্টেম আছে। শীতকালে ওটা তুমি যতটা গরম সহ্য করতে পারবে, হালকা লাইট কুসুম গরম যাকে বলা হয়, ওই রকম দুধ তোমার মায়ের স্তন থেকে তুমি পান করেছো। আবার যখন গরমের সময় এসেছে, মানুষের অভ্যাস নিচার এটা, মানুষ গরমের সময় একটু ঠান্ডা ভালোবাসে, তাই অটোমেটিক তোমার আমার আম্মা জানের স্থানে ফ্রিজের সিস্টেম রয়েছে। বোঝাবার জন্য বললাম, কেন ফ্রিজে মানুষ ঠান্ডা জিনিস পায়, এমন সিস্টেম রয়েছে। ওই গরমের সময় অটোমেটিক ঠান্ডা ভাব লাগে, এমন দুধ তোমাকে তোমার আমার সৃষ্টিকর্তা এক আল্লাহ পান করিয়েছে। এই যে নারে তাকবীরের মানে কি আপনারা তো দেন। আমি অনেক ছেলেকে বলি, তোমরা নিজেদের মুসলিম পাড়াতে, নিজেদের ধর্মীয় এলাকাতে, নিজেদের এলাকায় তাকবীর দেবে। কেন তোমরাই এর মানে জানো না, তো অমুসলিম ভাইয়েরা ভুল বুঝতে পারে, ঠিক না বেঠিক? আর সমাজে এখন তৃতীয় নম্বর আর একটা তৈরি হয়েছে, ইঁদুর টাইপের, জানেন না? হাজার হাজার বছরের ঐতিহ্যের ভারত, সম্প্রীতির ভারত, এখন একদল ইঁদুর বেরিয়েছে আমার আর আমার ভাইদের ভালোবাসার বীজখানে কাটছে।
জানেন না? জানেন না? তোরা এই সময় ফায়দা নেবে, এসে বলবে দেখেছিস মোল্লা কোনো তোদের ঘরে আরবিতে গাল দিয়ে গেছে। ভুল বুঝাতে পারে না? পারে না? তোমরা নিজেরাই মুসলমান না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার মানে অনেকে জানো না, তাহলে আমার অমুসলিম ভাইরা জানবে কি মানে আছে? তো ভুল বুঝাতে পারে না? পারে না? আজকে তোমাদেরকে বলে যায়, নারা মানে বুলন্দি, নারা মানে বুলন্দি, অর্থাৎ উঁচু করে তোলো। কার? আল্লাহু আকবার, আল্লাহ সে যিনি সব থেকে মহান। অর্থাৎ বুলন্দি কার? আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো মানে। কিন্তু আমরা অনেকে বুঝি না, আমার অমুসলিম ভাইরা ভুল বুঝতে পারে না? পারে না? তাই ধর্ম কখনো কাউকে কষ্ট শেখায় না, ধর্ম কখনো কাউকে ব্যথা দিয়া শেখায় না। ধর্ম তো সমস্যা সমাধান করে, ধর্ম কখনো সমস্যা হতে পারে না। আর সমস্যা যেটা হবে সেটা ধর্ম হতে পারে না। কথা বুঝছেন না? বোঝেন না? তাই আমাদের ছেলেরা, আমরা তো ছাত্র, আমাদের দ্বারা ভুল হতে পারে। আমাদের স্কুলটা হলো ইসলাম, সিলেবাস হলো কোরআন, আর টিচারটা হলেন হযরত মুহাম্মদ রাসূল। এই তিনটেতে কিন্তু কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ছাত্র, আমরা ভুল করতেই পারি। শিক্ষক বলেছে ডান দিকে যা, 2 দিয়ে 4, আমি লিখেছি 2 দিয়ে 5। ভুলটা আমার, শিক্ষক তো ভুল পড়াইনি, ঠিক না বেঠিক গো? তাহলে দোষটা আমার। তাই আমার স্কুল বিশাল বড় স্কুল, অনেক পুরাতন স্কুল। এই স্কুলের 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল শিক্ষকতা করে চলে গেছে। কথা বুঝলেন? এই স্কুলে যুগে যুগে কি বলে শিক্ষা সিলেবাস 104টে এসেছে। তার মধ্যে এখন যেটা চলছে মুহাম্মদ রাসূল, আর আখেরি সিলেবাস কোরআন, আর স্কুলটার নাম হলো ইসলাম। পৃথিবীর সব থেকে প্রথম মানুষ ছিলেন যিনি, তিনিও এই স্কুলেরই অনুসারী ছিলেন, এই স্কুলকেই প্রচার করেছেন। কেন? তিনিও এক আল্লাহ দাসত্ব করেছেন, তিনার স্ত্রীও এক আল্লাহর মান্যওয়ালা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, এখন আমি যে কথা বলছি, আমার আলোচনা অসুবিধা হচ্ছে একটু এই বিষয়টা বলি, কিভাবে আমাদেরকে আল্লাহ তৈরি করেছে। হ্যাঁ, কেন আমরা তার তৈরি হয়ে তাকে ভুলে গেছি। এর চেয়ে বড় নেমো খারামি আর কি হতে পারে? ভাষাটা কি খারাপ হয়ে গেল নাকি? কি ভাষায় বলবো বলেন না একটু? নেমো খারামি বলে তো নাকি? না নেমো খারাম, যাই হোক, XYZ। গ্রামের মানুষ বাবা অত উচ্চ শিক্ষিত, ভাষা বুঝিনি, সাদা মাটালো বলে ফেলেছি। ভুল হয়ে গেলে ঠুকুরি, আর ঠিক হলে লেলেবেন। হাই হাই হাই। সময় যখন হয়ে গেল, দুনিয়ায় চলে এলাম। তুমি কি জানো তোমার চোখ ছিল কিন্তু রোশনি দৃষ্টি ছিল না? তুমি কি জানো তোমার কান ছিল, শ্রবণ শক্তি ছিল না? তুমি কি জানো তোমার জবান ছিল কিন্তু কথা বলার ক্ষমতা ছিল না? তুমি কি জানো তোমার দাঁত ছিল না? হঠাৎ করে অনেক দিন পরে একটা ছোট্ট তোমার দাঁত বেরিয়েছিল। তোমার আমার আম্মা কত খুশি হয়েছিল। দেখো না গো, তোমার বাচ্চার দাঁত বেরিয়েছে। স্বামীকে শোনাচ্ছে, আব্বাকে শোনাচ্ছে, সবাই খুশি হয়েছে। অনেকে খুশিতে আবার মসজিদে মিষ্টি দেয়, নামাজিদের ঘরে খুশি করে দেয়। কিন্তু তুমি আমি কি চিন্তা করেছি, যেভাবে তোমার আমার দাঁতটা বড় হয়, যে গতিতে বড় হয়, যদি ওইভাবে এখনো বাড়তো, কোথায় যেত দাঁতটা? মাটিতে ঢুকে যেত। কি বুঝতে পারছেন না? পারেন না? যে গতিতে আমাদের দাঁত বড় হয়েছে, অল্প দিনে দাঁত বড় হয়ে যায় না, দেখেন না বাচ্চাদের? তো ওই গতিতে যদি এখনো বাড়তো, তাহলে কোথায় যেত দাঁতটা? মাটির ভেতরে ঢুকে যেত। হাই 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 হাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ, কত সুন্দর আপনি, আর আপনার সৃষ্টিটা কত সুন্দর। আপনার সৃষ্টি যদি এত সুন্দর হয়, মালিক না জানি আপনি কত সুন্দর। আল্লাহ পাক জানিয়ে দিল, বান্দারে দাঁত আমি দিয়েছি তোদের প্রয়োজনের জন্য, এবং 2 ধরনের দাঁত দিয়েছি। এই যে চিকন চিকন সরু সরু দাঁত, এগুলো সবজি খাবার জন্য, আর ভেতরে দেখ তোদের কষা কষা দাঁত রয়েছে, ওখানে গোস্ত খাবার জন্য। কেননা তোদের 2 ধরনেরই করতে হবে।
শাক সবজিও যেমন খাবি, গোস্ত খাবি, কেননা মানুষের শরীরে ভিটামিনের দরকার। ওই ভিটামিন প্রতিটা খাবারের মধ্যেই রয়েছে। কিছু স্পেশাল খাবারের মধ্যে, সবজির মধ্যে আছে, গোস্তের মধ্যে আছে। তাই আমি তোদের জন্য যেগুলো হালাল করেছি ওইগুলো তোরা খাবি। কোনগুলো হালাল জানবি কি করে? এর জন্যই তো আমি আসমানি কিতাব পাঠিয়েছি, কোরআন। ওই কোরআন অনুযায়ী তোরা দেখেলে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবার আমি আপনি কি জানি, আস্তে আস্তে আমাদের চোখে রোশনি আসতে লেগেছে। আমরা জবানে কথা বলতে পেরেছি। কি কথা বলেছে? পৃথিবীর প্রতিটা বাচ্চা যখনই কথা বলে প্রথমে বলে মা। কি বলে? আরবিতে উম্মুন বলে, মা। কে বার করে কথাটা? বলবেন না? এই যে আমি কথা বলছি, বার করাচ্ছে কে? হ্যাঁ, ক্ষমতা তিনার। কত লোক আছে এই পৃথিবীতে আমাদের মতো মুখ রয়েছে, জিভ রয়েছে, কথা বলতে পারে না, করছে, আছে না নাই? তা জিভ মুখ থাকলেই যে কথা হবে তা নাই, কথা বার করান তিনি। শুকরিয়া আদায় করো, তিনি আমাদের মুখ দিয়ে কথা বার করিয়েছে। অতএব এই জবানে তুমি গালিগালাজ করো না, এই জবানে নোংরা কথা বলো না, এই জবানে এমন কথা বলো না কারো দিল যেন না ভেঙে যায়। কেন? প্রত্যেকটাই তোমার মালিকের সৃষ্টি। ধৈর্য আছে তো নাকি শোনা? কেন রোদের তাপ বেড়ে যাচ্ছে? ও এলাকার আম্মা বোনেরা, এলাকার মানুষেরা শোনেন। আরে রব্বুল আলামিন শুনুসটা কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছে। বাচ্চা বলে মা মা মা। এই কথা শুনে আব্বা কোলে নিয়ে বলে বল না আব্বা, বল না আব্বা, বল না। বলে না, আবার বলে মা। কি তো মায়ের মর্যাদাটা দিচ্ছে কে? যুবকেরা, আজ থেকে ১,৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনের মানুষ যখন এক আল্লাহকে ভুলে গিয়েছিল, নিজেদের হাতে ৩৬০টা নকল খোদা তৈরি করে কাবার জমিনে রেখে তাদের উপাসনা করতে লেগে গিয়েছিল। ওই সময়ের মানুষেরা এমন করে নিজেদের মাকে পর্যন্ত হত্যা করে ফেলতো। আরে আমার মদিনাওয়ালা, আমার আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা রবিউল আউয়াল শরীফে দুনিয়ায় তাশরীফ আনলে, তিনি দুনিয়ায় এসে জানিয়ে দিলে এ বিশ্বের মানুষেরা, আমার আগে এসেছিল ঈসা রূহুল্লাহ, তিনিও মায়ের সম্মানের কথা বলে গেছে। তার ৪,০০০ বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিল, তিনিও মায়ের ভক্তি সম্মানের কথা বলেছে। তোমরা কেন মাকে হত্যা করো? তোমরা কেন মাকে মারো? তোমরা কেন মাকে কষ্ট দাও? আমি মুহাম্মদ তোমাদের জন্য আখেরি নবী রাসূল। আমি তোমাদেরকে জানিয়ে দিই, যে মাকে ভালোবাসে না সে আমি মুহাম্মদ আমার কেউ নেই। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এ বিশ্বে মানুষ শোনো, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়। অতএব তোমার মাকে যদি তুমি ভালোবাসো, পিয়ার করো, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। এই জন্য আমি বুক ঠুকে আজকে বলছি, কেউ ভাবতে পারে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, এটা তার চিন্তার দোষ, মাদ্রাসার দোষ নয়। কেন? মাদ্রাসার প্রতিটা বাচ্চা তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না, সে না খেতে পেলেও তার মাকে খাওয়ায়। কেন? মাদ্রাসাতে মায়ের প্রেমের শিক্ষা দেওয়া হয়। আর যারা বৃদ্ধাশ্রম করে ব্যবসা করছে, তারা কি কখনো চাইবে মাকে ছেলেরা ভালোবাসুক? কেন? চাইলেই বৃদ্ধাশ্রম গুলোতে ভাড়া আর আসবে না। তাই তারা বড় প্ল্যান করে ব্রেনের রস করছে মানুষের মাদ্রাসাকে বন্ধ করার জন্য। এটা তাদের ব্যবসা টিকাবার জন্য। যাও
গিয়ে দেখো মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় কোরআন শিখায়, মাদ্রাসায় সুন্নতে রাসূল শিখায়, মাদ্রাসায় মা বাপের প্রেম শিখায়, মাদ্রাসায় বড়দের সম্মান শিখায়, মাদ্রাসায় মানুষকে ভালোবাসা শিখায়, মাদ্রাসায় হুব্বুল আতান নিসফুল ঈমান, দেশের ভালোবাসা শিখায়। মাদ্রাসায় কি শিখায়? গরিবদের ঘরে দান করা, সহযোগিতা করা শিখায়। মাদ্রাসায় কি শিখায়? মাদ্রাসায় শিখিয়েছিল রাষ্ট্রকে প্রেম করা। তাই তো যখন এদেশ ব্রিটিশ শাসন করে, এদেশকে শাসনের নামে শোষণ করছিল, ওই সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ বলে দিল। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি কে? ইনি তাবলীগ জামাত, দেওবন্দি, ফুরফুরা, সবার পীর সাহেব, সবার ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তখন এই ভারতের জমিনে ঘোষণা দিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ, করতেই হবে, করতেই হবে। হুজুরের কথা শুনে শুধু দিল্লির বুকে ৭০ থেকে ৯০,০০০ হাফেজে কোরআন মাদ্রাসা ছাত্র ব্রিটিশের বিরুদ্ধে লড়তে গিয়ে গলায় ফাঁসির ফান্দা ঝুলিয়েছিল। এটা হলো মাদ্রাসা। কিন্তু আজ মাদ্রাসা থাকলে দুর্নীতি থাকবে না, তাই দুর্নীতিবাজরা মাদ্রাসার বিরোধী করছে। মাদ্রাসায় থাকলে রেপ থাকবে না, তাই রেপিস্টরা মাদ্রাসার বিরোধী করছে। ওপেন বলে যাচ্ছি, গায়ের জোরে যদি সমস্যা সমাধান হতো তাহলে পৃথিবীতে বুশ এখনো দাদা হয়ে থাকতো। গায়ের জোরে যদি সমস্যা সমাধান হতো তাহলে হিটলার হিরো হয়ে থাকতো। গায়ের জোরে যদি সমস্যা সমাধান করা যেত তাহলে ফিরআউন, নমরুদ হিরো হয়ে থাকতো। কিন্তু না, গায়ের জোরে কখনো সমস্যা সমাধান করা যায় না। কিছুক্ষণ জোর দেখিয়ে সমাজে অন্যায়কে টিকিয়ে রাখা যায় কিছুক্ষণের জন্য, কিন্তু মনে রেখে দিও সমস্যা সমাধানের একটাই রাস্তা, উসওয়াতুন হাসানা, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম আদর্শ, উত্তম ব্যবহার, উত্তম মানবতা, উত্তম প্রেম, উত্তম ইনসাফ, উত্তম ইনসানিয়াত, যার শ্রেষ্ঠ মহানায়ক হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও পৃথিবীর যে কোনো দেশে চলে যাও, যারা শিক্ষিত, টপ শিক্ষিত, ওয়ার্ল্ড যাদেরকে চেনে, তাদেরকে জিজ্ঞেস করো মুহাম্মদ রাসূল সম্বন্ধে। তারা মুহাম্মদ রাসূলের ধর্ম অনুসরণ না করলেও, ইসলামের ফলোয়ার্স না হলেও, অন্য ধর্মের হলেও, তারা বলবে মুহাম্মদ রাসূল সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন জায়গায় আপনাকে যেতে হবে না। আপনার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, ওই মোবাইলকে একবার ওপেন করুন, গুগলে যান, গুগলকে জিজ্ঞেস করুন, গুগল তুই তো সবার সমস্যা সমাধান করছিস, শুনছিস আজকাল যা বলি তাই পাওয়া যায়। অমুক জায়গায় ঘর লোবো কোথায় আছে, কোথায় কোথায় বেড়াতে গেলে কি পাওয়া যায়, কি খেলে সুগার ভালো হয়, কি খেলে ক্যান্সার ভালো হয়, কি খেলে শরীরে মোটা হবে না, ডায়েট কন্ট্রোল কি আছে, সব গুগল বলে দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী কে, আমেরিকার প্রেসিডেন্ট কে, রাজ্যের সিএম কে, কোথায় কি আছে, পৃথিবীর সবথেকে বড় ডাকাত কে, সব গুগল বলছে। এই জানেন না? জানেন না? তা গুগল তুই বলতো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে? গুগল অমনি বলছেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? একটু খুশিও বলবেন না? নারে তাকবীর। আহা, ভালোবাসুন সেই মহানায়ককে, প্যার করুন। কিভাবে ভালোবাসবেন? তার আদর্শকে ফলো করুন। এই পৃথিবীতে এই যে দাড়ি টুপি কোটি কোটি সারা ওয়ার্ল্ডে, এটা কি রাসূল জোর দেখিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, কি গো, জোর দেখিয়ে? উসওয়াতুন হাসানা, উত্তম ব্যবহারে, উত্তম ব্যবহারে। আল্লাহ নবী যদি জোর দেখাতেন, আল্লাহ নবী যদি তরোয়াল ধরতেন, তাহলে এই জমিনের উপরে একটা মানুষ কখনো পুরো পৃথিবীর মোকাবেলা করতে পারত না। কি যদি বলে ঈশ্বরের সাহায্য ছিল, আল্লাহর সাহায্য ছিল, মালিকের সাহায্য ছিল, মালিকের সাহায্য যার উপরে থাকে সে কখনো খারাপ হয়? তাকে তো মানতেই হবে তাহলে। আবার আল্লাহ নবী
নবী যখন ১,৫০০ বছর আগে এই জমিনের উপরে এসেছিল, এই শ্রেষ্ঠ মানুষগুলো দুপায়ে পশুর খসলত হয়ে গিয়েছিল। নিজেরা নিজেদের মাকে হত্যা করত, নিজেরা নিজেদের বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিত। তারা কিন্তু এক আল্লাহকে ভুলে গিয়ে ৩৬০টা নকল খোদা তৈরি করে ফেলেছিল। এই সময়তে দেখা যায় আল্লাহ পাক এই অশান্তির পৃথিবীকে শান্ত করার জন্য হযরত প্রফেট মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছিলেন। তিনি দুনিয়ার জমিনে এসে কাবার সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষকে ডাক দিল, ও এলাকার মানুষেরা, আমাকে তোমরা কোন নজরে দেখো? তারা তখন বলল, তুমি আলামিন, চির সত্যবাদী। তারা কেউ কিন্তু এক আল্লাহকে মানত না। তারা রাসূলকে বলছে, আলামিন, তুমি চির সত্যবাদী, কেননা ছোটবেলা থেকে তুমি আমাদের কাছেই বড় হতে লেগেছো। কখনো কাউকে কষ্ট দিও না, কখনো কারোর উপরে জুলুম করো না, কখনো কাউকে আঘাত দিওনি, কখনো কারো বিরোধী করোনি, কখনো মানুষের ক্ষতি চাওনি। তুমি বড় সুন্দর, বড় ভালো, তুমি আলামিন, সত্যবাদী। ওই সময় আমার নবী একটা পাহাড় রয়েছে কাবার পাশে, ওই পাহাড়কে লক্ষ্য করে বলেছিল, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের ওই পাদদেশে এক দল সৈন্য লুকিয়ে আছে, এখনই বাইরে তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি মেনে নেবে? ওই সময় এলাকার সবাই বলেছিল, ও মুহাম্মদ, তুমি যেটাই বলবে মেনে নেব। কেন মানবে? তোমরা তো দেখোনি। তারা বলতে লেগেছে, মুহাম্মদ, তুমি যখন মিথ্যা বলতে পারো না, যদি সৈন্য না থাকে তুমি বলবে না, যদি থাকো তবেই তুমি বলবে। তখন আমার নবী বলেছিলেন, এতই যখন আমায় বিশ্বাস করো, তখন আমার কথা তোমরা মেনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই যে ৩৬০টা নকল উপাসনা করেছো, এগুলো তোমাদের রব নয়, এগুলো তোমাদের মালিক নয়, এগুলো তোমাদের প্রভু নয়। কেন? প্রভুকে কেউ দেখেনি, মালিককে কেউ দেখেনি, প্রভুর কোনো কল্পনা করা যায় না, প্রভুর কোনো ফটো নাই, প্রভুর কোনো ছবি নাই, প্রভুর কোনো ভাষ্যকার নাই, তাহলে এগুলো তোমরা তৈরি করলে কেন? তখনই তারা বলতে লাগলো, মুহাম্মদ, তোমার কথা আমরা মানতে পারলাম না। একটু আগে কি বললো শুনছেন তো নাকি? একটু আগেই বললো তুমি সত্যবাদী, কখনো তুমি মিথ্যা বলতে পারোনি। প্রভুকে, এটা কে? বলছে এটা লাত, এটা উজ্জা, এটা হবল, এগুলো হচ্ছে বড় প্রভু, আর এগুলো প্রভুর পৌ, প্রভুর স্বামী, এই কি বলে ছেলে, প্রভুর কন্যা, প্রভুর আত্মীয়, এরকম সব বলতে লেগেছে। তখন রাসূল বলছেন, তুমি কি করে জানলে প্রভুর স্ত্রী, বউ, বাচ্চা, ছেলে পুলে আছে? বলছে এটা আমাদের ধারণা। ধারণা কখনো ধর্ম হয় না, ধারণা ধর্ম হয় না। তুমি কি দেখেছো প্রভুকে? তারা বলল না। তাহলে প্রভুর কানটা এমন, প্রভুর চোখটা এমন, প্রভুর হাতটা এমন, প্রভুর মুখটা এমন, তুমি কি করে জানলে? একটা স্বাভাবিক যদি আপনার কেউ একটা ফটো আঁকে, আর যদি আপনার ছবির একটু বাইরে হয়ে যায়, আপনি সেটাকে ভালো নজরে নেবেন? এই আমাকে ব্যঙ্গ করেছিস, আমার মুখটা বিকৃতি করলি কেন? ঠিক না বেঠিক? তাহলে প্রভুর সামনে এত বড় কাজ তোমরা করছো, তোমরা এটা কি করে করলে? দেখেছো তোমরা? তারা বলল না, এটা আমাদের কাল্পনিক, আমাদের বিশ্বাস। ওই সময় আমার নবী বলেছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। কোরআন বড় কাফলাম, কুল তার মানে বলো, হু সে। কেন? আমার রাসূল যেই বলেছিলেন প্রভু হলেন একজন আল্লাহ, তখন তারা বলল আল্লাহ কে? তারা জিজ্ঞেস করছে আল্লাহ কে? তখন আমার আল্লাহ আয়াত নাজিল করছেন হাবিবের উপরে, ওহী, গায়েবী আওয়াজ, হাবিব আপনি বলুন আল্লাহ তিনি যিনি এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, মালিক তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার বাপ মা নাই, তিনার স্ত্রী ছেলে বলে নাই। যদি প্রভুর বাপ মা থাকতো, তাহলে প্রভুর থেকে বাপ মার দাম সম্মান বেড়ে যেত। প্রভুর যদি স্ত্রী বাচ্চা থাকতো, প্রভু তাহলে স্ত্রীকে অন্য দুনিয়ার মানুষের থেকে বেশি ভালোবাসতো, তার বাচ্চাকে বেশি ভালোবাসতো। প্রভুর বাচ্চাও প্রভু হয়ে যেত। আর দুটো প্রভু হওয়া মানে একজন বলবে রোদ দেবো, একজন বলবে আমি পানি দেবো, একজন বলবে দুনিয়া রাখবো, একজন বলবে ধ্বংস করবো। ঝগড়া লাগতো না? লাগতো না? বুঝতেন তো নাকি?
নবী মুহাম্মদ রাসূল জানিয়ে দিলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অবশ্যই এটা কোরআন। আল্লাহ বা জানিয়ে দিলেন, হাবিব বলে দিন, আমার রাসূল বলে দিলেন, তিনি এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নয়। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তিনার দাসত্ব করবে। মক্কা জমিনে আমার রাসূল যখন এসেছিলেন, পৃথিবীর জমিনে কি হতো জানেন? কিছুদিন আগে যেমন এমন করে রাশিয়া ছিল তামাম ওয়ার্ল্ডের দাদা। রাশিয়া কি ছিল? তামাম ওয়ার্ল্ডের দাদা। এখন দাদা কে? অনেক দূর করে শুনতে পাচ্ছি না, কে? আমেরিকা, তাই তো নাকি? তবে আমেরিকার দাদাগিরি খুব তাড়াতাড়ি যাচ্ছে, খুব তাড়াতাড়ি চলে যাবে। যে কার হাতে যাবে? ইসরায়েলের হাতে। কোথায় যাবে? ইসরায়েল। ইসরায়েল পৃথিবীর দাদা হবে খুব শিগগিরই। আর ইসরায়েল পৃথিবীর দাদা হওয়ার পরেই খুব শিগগিরই আসবে ইমাম মেহদী আলাইহিস সালাম, সব দাদার দাদাগিরি ঠান্ডা করে দেবে। বুঝছেন না? বোঝেন না? আরে সব আমার রাসূল বলে গেছে, সব ঘটছে তো, লাইন চলছে। এখন আমেরিকার দাদাগিরি কাটছে বলেই আমেরিকা হঠাৎ করে জর্জ বাইডেন মুসলিম একটু দরদি দেখাচ্ছে। কেন? কেন? ও দেখছে আমার দাদাগিরি চলে যাচ্ছে, যদি মুসলিম দেশগুলো একটু আমার সাথ দেয়। কিন্তু জানে না যে কোরআন সুন্নাহ রাসূলের ভবিষ্যৎবাণী, এটা নবী জানিয়ে গেছে, ওর হাত থেকে চলে যাবে। ইসরায়েল হবে পৃথিবীর ডন। যা ও বিষয়ে আজকে আলোচনা নয়, এ সব কিছু জানতে হবে বাপ। শুধু নামাজ, শুধু রোজা, শুধু দান খায়রাত ইসলামে সীমাবদ্ধ নয়। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। নামাজও পড়তে হবে, ব্যবসাও করতে হবে, কারবারও করতে হবে, দেশও চালাতে হবে, সমাজকে সুন্দর করে পরিচালনা করতে হবে, গরিব দিন দুঃখীদের অসহায়দের মুখে খাবার দিতে হবে, বস্ত্রহীনদের বস্ত্র দিতে হবে, যারা বিপদগ্রস্তদের বিপদ থেকে মুক্ত করতে হবে, যারা বিমারে আছে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, যারা মূর্খ তাদেরকে এডুকেশন দিতে হবে। টোটালটালি ইসলাম। কিন্তু আমরা দুঃখের সাথে বলছি, পুঁথিগত ধরে ফেলেছি। বাবারা নামাজ পড়ো, বাবারা রোজা রাখো। আরে অবশ্যই করতে হবে নামাজ রোজা, কিন্তু তুমি আমি নামাজ পড়ছি। আর ভারতের গর্ব হলো নারী সমাজ, আর ইসলামও নারীদের মর্যাদা পুরুষের থেকেও। ইসলামের নারীদের নারী বাচ্চা, শিশু নারী বাচ্চাদেরকে পুরুষ নারী বাচ্চার থেকে ইসলামের নারী বাচ্চাদের ঘরে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এক একটা নারীকে এক একটা জান্নাত বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোক জানে না, মিসগাইড করছে, তথাকথিত মিডিয়ার মাধ্যমে ইসলাম সম্বন্ধে ভুল প্রচার চলছে। ওই মিথ্যু মিডিয়াগুলোকে নিয়ে আমরা হুড়োহুড়ি করছি। কথা বুঝে আসছে? যাক, ওদিকে একদিনে সব আলোচনা হবে না। আমি যেটা বলতে চাইছি, নামাজ তো ফরজ পড়তেই হবে, কিন্তু ওটা কার কাজ? নামাজ দ্বারা সমাজের কি উপকার আছে বলুন? নামাজ পড়লে আমার উপকার, সমাজের কি উপকার? আমার নবী নামাজ দেখিয়ে, দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে পৃথিবীকে জয় করে রে। আমার নবী পৃথিবীকে জয় করেছে উসওয়াতুল হাসানা দিয়ে, উত্তম আখলাক দিয়ে। নবী রাস্তায় যাচ্ছে, একটা বুড়ি বসে আছে ধুলোবালি মাখা জায়গায়, সবাই যাচ্ছে, কেউ দেখেনি। মুহাম্মদ রাসূল তার কাছে বসে গেল, তাকে ডাকছে, আম্মুন, হে মা, কি অবস্থা, এখানে কেন, কি হয়েছে আপনার? মহিলা চোখ তুলে দেখে বলছে, এই ডাক এই জমিনে বড় আদরের সাথে শুনতে পেলাম রে বাবা। আমার চারটে বাচ্চা কোনোদিন এই ডাক শুনি না, তোর মুখে এই ডাক শুনলাম। কে বাবা তুই? জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি সুন্দর তোকে দেখতে। আমার রাসূলকে এত সুন্দর দেখতে ছিল, চাঁদ লজ্জা করত। চাঁদ লজ্জা করত যে হাবিব আপনার কাছে আমি কিছুই নই। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা হাত কেটে দিয়েছে। আমার রাসূলকে দেখতে লাগে না, শুধু নবী সম্বন্ধে জেনে আজকের দিনও পৃথিবীতে যারা নিজেদের ঘরে সব থেকে উন্নত মনে করে, সেই পশ্চিমা দুনিয়ার লাখো মেয়েরা ইমানের কলেমা পড়ে মুহাম্মাদের প্রেমিক হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাব, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যত কুৎসা রটনা করছে শুধুমাত্র একদল ধর্মীয় দোকানদাররা, অন্য কেউ নয়। আর যারা মানুষের প্রভু হতে চায়, মানুষের প্রভু বোঝেন? এই মানুষের প্রভু বোঝেন? মানে আমি রোদের তাপে আমি চোখ খুলতে পারছি না, ছায়াতে বসে, তাহলে আপনাদের কত কষ্ট হচ্ছে। কি করব? কিছু করার নেই। এই রোদের তাপটা লাগছে তো চোখ খুলতে পারছি না, যে মাঝে মাঝে চোখ বন্ধ করে নিতে হচ্ছে। হায় 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 হায়, আজকে দিয়ে এই হয়, কিয়ামতের দিনে কি হবে?
আল্লাহ মাফ করুক, বলুন আমিন। তবে মোস্তফার প্রেমিকদের কোনো টেনশন নাই, মোস্তফার প্রেমিকরা সেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি যে কথা বলছিলাম, কি কথা বলছিলাম যেন, সে তো জানি, তারপরে কি কথা বলছিলাম, আমার রাসূল রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ, একটা বয়স্ক মহিলা বসে আছে ধুলোবালি জায়গায়, বয়স্ক বৃদ্ধা মহিলা মা বসে। রাসূল তিনাকে যে বলছি, ইয়া আম্মু, কি হয়েছে মা এখানে বসে আছেন? তুই মহিলা চোখ তুলে বলছে, কে বাবা, তোকে এত সুন্দর দেখতে, কোথায় বাড়ি তোর? আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করলেন। কেন গোপন করেছে পরে বলছি। গোপন করলেন, করে বললেন, মা আমি একজন মুসাফির। মুসাফির বোঝেন কাকে বলে? অস্থায়ী বসবাসকারীকে মুসাফির বলে। দুনিয়ায় আমরা চিরস্থায়ী না অস্থায়ী? অস্থায়ী, তাহলে মুসাফির আমরা। মুসাফির। মা আপনি কেন এখানে বসে আছেন, কি ব্যাপার এই ধুলো নোংরা জায়গাতে? বলছে, বাবা আমি প্রয়োজনে বেরিয়েছিলাম, দুর্বল শরীর, যেতে পারিনি, বসে পড়েছি। তো মা তোমার যখন এই অবস্থা, এরকম কমজোর, একা বাইরে বাহির হয়েছেন কেন আপনি? সাথে কি আপনার বাচ্চাদের নিয়ে বেরোতে পারেন না? আপনার কোনো সন্তান নাই? মহিলা বলল, বললাম তো বাবা, আমার 4টে বাচ্চা। তুই কোন দেশের মানুষ, কোথা থেকে এসেছি আমি জানি না। তুই কি জানিস না ছেলেরা মাকে দেখে না? এই যে আপনাদের মা গুলোকে আপনারা যে দেখেন, এটা আমার রাসূলের অবদান। শোনো, মাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করতো 1500 বছর আগে, খুন করতো, মায়ের সঙ্গে শারীরিক রিলেশন করতো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত মানুষ পশু হয়ে গিয়েছিল। এদেরকে পরিবর্তন করেছেন আমার মুহাম্মদ রাসূল, আর কোরআন শিক্ষা দিয়ে পরিবর্তন করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহিলাকে আমার রাসূল বললেন, মা আপনি যদি আমাকে সন্তান মনে করেন, আপনি কি আমার সাথে যাবেন? বলবেন না আল্লাহু আকবার? কে বলছে, কে বলছে? দোনো জাহানের সুলতান যিনি, দোনো জাহানের বাদশা যিনি, জিনাকে আল্লাহ তামাম কায়নাতের খাজানার মালিক করেছে, কথা শুনছেন? যিনি একবার শুধু বলেছিল, ফাতেমা রে তোমার যদি লাগে বলো, আমি উহুদ পাহাড়কে দোয়া করে সোনা করে দিচ্ছি, ভেঙে ভেঙে খরচ করবে। দোয়া চাইনি, উহুদ পাহাড়ের নিচটা সোনা হয়ে গেছে। সেই রাসূলের কথা বলছি। আজকে আমরা তো একটু ভিআইপি হয়ে গেলে আর গরিব দেখলে ঘৃণা লাগে। কে? আর আমার রাসূলে পাক দোনো জাহানের সুলতান এই আখলাক দেখিয়েছে, আখলাক। এতে মানুষ দিবানা হয়েছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে যখন বললেন, মা আপনি কি আমাকে ছেলে মনে করতে পারেন, তাহলে আপনি কি আমার সাথে আমার ঘরে যাবেন, একটু আরাম করবেন? মহিলা এই কথা শুনেই কাঁদতে শুরু করেছে। কেন? এই মমতা, এই ভালোবাসা, এই সম্মান বাচ্চাদের থেকে পাইনি। তখনকার বাচ্চারা, বললাম না, হত্যা করতো মাকে। সেই সময়ের কথা বলছি। আল্লাহ নবীর কথা শুনে মহিলা কাঁদে। নবী পাক মহিলাকে নিয়ে বড় আদরের সাথে নিজের ঘরে নিয়ে গেলেন। নিয়ে যে কি করছেন শুনুন। আল্লাহ নবী নিজের স্ত্রীকে ডাক দিল, আমার প্রাণের স্ত্রী, এই মহিলাটাকে সেবা করুন, একে সুন্দর করে গোসল করান, একে নতুন কাপড় পরান, একে খাইয়ে দেন। এ আমার প্রাণের স্ত্রী, আমি মুহাম্মদ জানিয়ে দিই, আপনি যদি মহিলাটাকে ভালোবাসেন, সেবা করেন, যত্ন করেন, খেয়াল রাখেন, পৃথিবীর কেউ খুশি হোক যায় না হোক, মহান স্রষ্টা আল্লাহ খুশি হবে। কারণ এই মহিলাটা হলো আল্লাহ পাকের সৃষ্টি। দুনিয়ায় কারো সৃষ্টি যদি তুমি প্রশংসা করো, সেই সৃষ্টিকর্তা অর্থাৎ ইঞ্জিনিয়ার বড় খুশি হবে। দুনিয়ায় কেউ কিছু তৈরি করলে, মোবাইল ও ফোন ও ঘড়িও প্রশংসা যদি করো, ওই তৈরিকারী বড় খুশি হবে। এ আমার প্রাণের স্ত্রী, যখন কোনো মানুষ মানুষের প্রশংসা করে, যখন কোনো মানুষ মানুষকে ভালোবাসে, সৃষ্টিকর্তা তখন খুশি হয়ে যায়। কেন? সে আমার সৃষ্টির প্রশংসা করেছে। তাই তো নবী আমার
আমার জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়া করে না। এখানে মুসলমান বলা নেই, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নাস আরবি কথা, যার বাংলা মানে হলো মানুষ। নাস মানুষকে বলা হয়। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুসলিমিন নেই, যে মুসলমানকে ভালোবাসলে আল্লাহ দয়া হবে এটা বলা নেই। এখানে বলা আছে যে মানুষকে ভালোবাসবে আল্লাহ দয়া সে পাবে। মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, যেই হোক না কেন, যে মানুষকে ভালোবাসবে তার উপরে মহান স্রষ্টার দয়া হবে। যুবকেরা, এই বিষয়ে আর একটা কথা বলি শোনো। একজন যুবক ছেলে, বয়স তার 20 থেকে 22 বছর হবে, নাম তার আব্দুল্লাহ। এমন করে পড়াশোনা করে ব্যবসার জন্য শহরে গেছে, চাকরি খোঁজার জন্য শহরে গেছে। এই গ্রামের মানুষ যখন পড়াশোনা করে, চাকরি খোঁজার জন্য শহরে চলে যায় কোনো কাজের জন্য। হযরতে আব্দুল্লাহ বয়স তার 20 থেকে 18 বছর, 20 থেকে 22 বছর হবে, রক্ত টকবক করে ফুটছে। এই রকম একটা জন ছেলে কাজের জন্য পড়াশোনার পর শহরে চলে গেছে। শহরে গিয়ে একটা বাড়ি ভাড়া নিয়েছে, ওই বাড়িতে বসবাস করছে। যে বাড়িটা ভাড়া নিয়েছে সেই বাড়ির পাশে একজন অমুসলিম ভাইয়ের ঘর রয়েছে। অমুসলিম ভাইয়ের ঘর রয়েছে। মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কি বলুন? ঘুম থেকে যখন উঠবো, ফজর বেলা উঠতে হবে। এটা ওঠেন আপনারা? তুমি ওঠো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ফজর বেলা উঠতে হবে। উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে 2-2-4 রাকাত নামাজ পড়তে হবে। সবটাই আল্লাহর জন্য। 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। 4 রাকাত নামাজ পড়ে নিয়ে কি করতে হবে? কিছুক্ষণ কালামুল্লাহ শরীফ পড়তে হবে। যদি পড়তে না পারো, এখন তোমরা কি করবে? কোরআনটাকে বুকে জড়িয়ে ধরবে, কিছুক্ষণ চুমা দেবে, আদর করবে, চোখে লাগাবে, মাথায় তুলবে, বুকে জড়াবে, চুমা দেবে, আর বলবে আল্লাহ ভুল করে ফেলেছি, হালকা বয়স ছিল, গরিবী সংসার ছিল, পড়াশোনা করতে পারিনি, আজ আমার চেতনা ফিরেছে। এটা তো তোমার কথা। একে কথা চুমা দিয়া মানে তোমার কালামকে চুমা দিয়া, একে আদর করা মানে তোমার কথাকে আদর করা। তাই মূর্খ হয়ে একটু আদর করছি। এইভাবে আদর করে রেখে দেবে। হতে পারে কিয়ামতের দিনে এই প্রেমটাও তোমার কামিয়াবি হয়ে যেতে পারে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে যেই বাইরে বেরিয়েছে, বেরোবার পরেই দেখছে আব্দুল্লাহর সিঁড়িতে, পোটেতে, যেটাই বলো না কেন, বিশাল নোংরা জড়ো করা রয়েছে। নোংরা। এদিকে তাকায়, ওদিকে তাকায়, কোথায় কাউকে দেখতে পাই না। আব্দুল্লাহ ভেতরে গিয়ে নোংরাটাকে ফেলার জন্য একটা পাত্র নিয়ে এসে জড়ো করে, যেখানে মানুষ চলে না ওই জায়গায় ফেলে দিল। তুমি আমি মুসলমান দাবি করতে পারি, কিন্তু মুহাম্মদ রাসূলকে কতটা মানলাম এটাই কিন্তু প্রশ্ন হবে। মুসলিম দাবি করলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীর শিক্ষাটা মেনে নিতে হবে। একজন ইহুদি ধর্মগুরু তার শিষ্যদের নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে ইহুদি ধর্মগুরুটা আফসোস করে বলে উঠলো, এ আমার শিষ্যরা, এই রাস্তা দিয়ে মুহাম্মাদের অনুসারীরা যায় না মনে হয়। তখন ইহুদি ধর্মগুরুরা জিজ্ঞাসা করতে লেগেছে, এ আমাদের ধর্মগুরু, কি জন্য আপনি বললেন? কি করে বুঝলে এখান থেকে মুহাম্মাদের অনুসারীরা যায় না? তখন ইহুদি ধর্মগুরু বলতে লেগেছে, মুহাম্মদ তার শিষ্যদের শিখিয়ে দিয়েছে, পথচারী মানুষের রাস্তায় ক্ষতিকারক কোনো জিনিস থাকলে ওটাকে সরিয়ে নির্জনে ফেলে দেবে। এটাও একটা সওয়াবের কাজ। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, রাস্তায় যদি কোনো নোংরা পড়ে থাকে, মানুষের যাতায়াতের অসুবিধা হবে, ওটাকে সরিয়ে ফেলে দিবার শিক্ষাটাও আমার রাসূল দিয়েছে।
এটা তার অনুসারীরা মানে। যদি এই রাস্তাতে তার অনুসারী যেতেই যে ময়লা নোংরা পড়ে আছে দেখছো, এগুলো থাকতো না, তারা পরিষ্কার করে দিত। আর আজকে আমরা নবীর উম্মত, আমরা কি বলি? মাফ করবেন, গায়ে লাগলেও কিছু করার নেই। সত্যটা, মুসলিম পাড়ায় ঢুকলে বুঝে যায় এটা মুসলিম পাড়া। রাস্তা নোংরা, এলাকা নোংরা, কোথা থেকে শিখলে এগুলো? তোমার আমার নবীর আদর্শ তো আলাদা। হয়তো সব মুসলিম পাড়ায় নয়, কিছু কিছু মুসলিম পাড়া এখনো নবীর আদর্শ যারা মানে তারা ক্লিন করে রাখে, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যায় দোকান ঝেঁটিয়ে রাস্তায়, ঘর ঝেঁটিয়ে রাস্তায়। কেন? ওটা তো আমার নয়। আচ্ছা, রসুল বলছে ওটাকে ক্লিন রাখো, লোক যাতায়াত করবে, মানুষের কষ্ট না হয়, মানুষের দুর্গন্ধ না লাগে, মানুষের অসুবিধা না হয়, এটা একটা নেকির কাজ, সওয়াবের কাজ। এরও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা করি ভাই, মানুষের কষ্ট হচ্ছে রোদে, আর কথা বেরিয়ে লাভ নেই। আসুন একটু সালাম দেবো, আমরা একটু দাঁড়িয়ে সালাম দিই, জানেন তো নাকি? এ নবী সালাম। আগে আসবেন না, কারেন্টের তারটার আছে, বিপদ হয়ে যাবে। যে যেখানে আছে সেখানে থাকেন। طلع البدر علينا। কমসে কম দোয়াতে যদি সেই দূরের গুণ একটু শরীক হয়ে যেতেন, পিছনে এসে ভাল লাগতো না? দূরের গুণ দোয়াতে একটু শরীক হওয়া যাবে না? অত দূর থেকে এসে এইটুকু ডাকছি, কথা শুনবেন না? আর যারা রাস্তায় আছেন, একটু দোয়াতে নেমে যাওয়া যেত না? এখনই বসেই দোয়া করে দেবো তো, একটু শোনা যেত না কথাটা? আপনাদের জন্য আমরা রাত জেগে কেঁদে দোয়া চাই যে আল্লাহ এদেরকে ভালো রাখো। আর আপনারা কিন্তু আমাদের গুরুত্ব দিচ্ছেন না একটুখানি। কেন? সালাম পড়াবো, বসিয়ে দোয়া করে দেবো। দেখুন এ কত সুন্দর মানাচ্ছে বলুন তো। কার মাহফিলটা মানালো? আমার না আমার ইসলামের? বলুন, ইসলামিক মাহফিলের সম্মান বাড়লো, ঠিক না বেটি? আমাদের মাহফিলে বেশরিয়াতি কাজও থাকে না। তাহলে আল বদর আলাইনা মিশানিয়াতিল وداي وجب الشكر علينا ماذا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদে কপালে গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম। আমার আব্বা জানেরা, ভাইরা, আমারা বোনেরা, আমার প্রিয় দেশবাসীগণেরা, আমার কথায় কেউ কষ্ট পেলেন না তো? আবার বলে যাচ্ছি, নামাজ আমরা ইসলামের অনুসারী, আমাদের জন্য ফরজ। রোজা ফরজ,
হজ মালদারদের জন্য ফরজ, জাকাত শতকরা 2.5 টাকা ধনী মুসলমানকে গরিব মুসলমানকে দিতে হবে ফরজ। মা বাপের ভালোবাসতে হবে, মা বাপের পায়ের তলায় জান্নাত, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ। রাত্রিরে রসুল বলেছেন তোমরা পাত্রে একটু তরকারিতে পানি বেশি দাও, নিজে খাবার আগে একটু ঘুরে দেখো, বাড়িতে আশপাশে কেউ ক্ষুধার্ত আছে একটু দাও। এমনকি ইসলাম বলেছে তুমি যদি অর্থশালী হও, তুমি যদি কোনো ভালো মন্দ খাও, নুকিয়ে খাবে, গরিবের ঘরের মানুষটা না জানতে পারে, কেন ওর ঘরে 2টো বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, ও বায়না করতে পারে মা আমি আম খাবো, কিনে দিবার সামর্থ্য নাই, মাটা কষ্ট পাবে। ইসলাম কত সূক্ষ্ম দেখছে। এখন বলে যায় আল্লাহ নবী মদিনার নবাবী শরীফে বসেছিলেন, এমন সময় একজন এসে বলছে হুজুর ইসলামের সব থেকে ভালো কাজ কি? শুনবেন না আপনারা? শুনবেন না? ইসলামের সব থেকে ভালো কাজ কি? এগুলো মিডিয়া দেখাই না, মিডিয়া এগুলো দেখাবে না। মিডিয়া দেখাবে কোনটা? আমাদের ঘরের ছেলে, স্বীকার করছি সোহবতে পড়ে হোক বা আমাদেরই গাফলুতির জন্য 2-1টা ছেলে একটু খারাপ হয়ে যাচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। কিন্তু তারা তো আমাদেরই ছেলে আর আমার দেশেরই তো নাগরিক, কিন্তু সেইগুলোকে দেখাবে। ইসলামের সব থেকে ভালো কাজ হলো, আল্লাহ নবী বললেন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ওই মানুষটা জিজ্ঞেস করলো হুজুর কি মুসলমান? আল্লাহ নবী বললেন না, মানুষ। ক্ষুধার্ত যদি অমুসলিম হয় তার মুখে যদি তুমি খাবার দাও, এটা ইসলামের সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আমরা সেই ইসলামের অনুসারী, আমরা মানুষকে ভালোবাসবো, মানুষকে পিয়ার করব। আমি আব্বাস সিদ্দিকী সম্বন্ধে আপনারা হয়তো অনেকে শুনেছেন, আমি একটু দেশের লিয়েও কাজ করি ভাবেন, আপনারা শুনেছেন হয়তো। অনেকের মধ্যে চিন্তা থাকতে পারে হুজুরের ছেলে, ধর্মগুরু ঘরের ছেলে, ধর্মগুরু জলসা করবে, দেশ রাজনীতির কথা বলে কেন? চিন্তা থাকতে পারে না? পারে না। তাই আমি ছোট্ট করে একটু বলে দিই, আপনি একটা স্কুলে যান, ওই স্কুলে শুধু কি অঙ্ক শিখায়, শুধু কি ইংলিশ শিখায়? অনেক কিছু নিয়ে একটা সিলেবাস, ঠিক না বেঠিক? তা ইসলামে অনেক কিছু নিয়েই একটা ইসলাম, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, এক একটা সাবজেক্ট। ঠিক তেমন ইসলামের একটা সাবজেক্ট হলো রাষ্ট্র সেবা আর রাষ্ট্রবাসীর সেবা, যাকে বলা হয় রাজনীতি। এটা ইসলামের সাবজেক্ট। রাষ্ট্রকে কেউ যদি ধোঁকা দেয় সে কখনো মুহাম্মদ রাসূলের উম্মত হতে পারে না। কেন? ইতিহাস আমরা পড়া ছেলে। আমার নবীর রাষ্ট্র, আমার নবীর মাতৃভূমি মক্কা। নবী যখন মক্কা থেকে ইয়াসরিবে চলে যাচ্ছে, ন্যায় সত্যের প্রচার করতে, মানুষকে দ্বীনের রাস্তায় আনতে, আল্লাহ নবী বারবার ওই মক্কা মাতৃভূমির দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি ঝরাচ্ছে, আজ জবান দিয়ে বলছে মাতৃভূমি রে, আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেটা করেছে ওটা আমাদের জন্য সুন্নাত। তাই আজ প্রত্যেকটা মুস্তাফার গোলামকে ভাবতে হবে, আমার নবী যদি তিনার মাতৃভূমির জন্য কাঁদতে পারে, ভালোবাসতে পারে, মাতৃভূমির নিরাপদের কথা ভাবতে পারে, তাহলে আমরা মুহাম্মাদের গোলাম, আমরা মুহাম্মাদের অনুসারী। আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের সার্বভৌমত্ব নিরাপদে রাখা, এই ভারতবাসীকে সুন্দর করে রাখা, এই দেশকে সুস্থ সবল ভালো রাখা, এটা আমাদের জন্য সওয়াব ও নেকি, নবী সুন্নতের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশ প্রেম আমাদেরকে শিখাওনি। আমরা দেশকে ভালোবাসলে নেকি হয়, কি হয়? পুণ্য হয়, নেকি হয়। আমরা কিছু পাওয়ার আশায় দেশকে ভালোবাসি না, আমরা আল্লাহকে, রাসূলকে খুশি করে জান্নাত পাওয়ার আশায় দেশকে ভালোবাসি। নাহাই নাহাই এত রক্ত দিবার পরও আজ আমাদেরকে সবাই মিলে এক চোখো করে রেখেছে না রাখেনে? কোন ঠাসা করে রেখেছে না রাখেনে? সে যেই আসুক রে বাবা, সবাই আমাদেরকে একটু অত কেন সরে যাও এরকম করেছে না করেনি? এরপরও কিন্তু আমরা আজও দেশের জন্য রক্ত লাগলে রক্ত, জান লাগলে জান, ট্যাক্স দিয়ে বসবাস করছি।
কেন? যদি কেউ ট্যাক্স ছেড়ে দেয় সে গুনাহগার হবে, ট্যাক্সটা দিতে হবে, এটা শরিয়তের হুকুম, তুমি জানো না? তাই আমি আব্বাস সিদ্দিকী মানুষের সেবা, গরিব দিন দুঃখীদের চোখের পানি মুছানোর জন্য আমি কিছু কথা বলি, মানুষকে বোঝাই। আপনারা হয়তো অনেকে শুনেছেন, আমার উপরে বেজান নাকি? আপনারা বেজান নাকি? কেউ থাকলে বলবেন। শুনুন, আপনি জানেন কি জানি না, আপনি তো ঘরে ভালো মন্দ খাচ্ছেন, আপনি তো আরামে আছেন, কিন্তু আপনি একটা মানুষ হিসাবে আপনাকে একটা মানুষ জিজ্ঞাসা করছে আপনি কোন ধর্মের, আপনি কোন ভাষার, ওটার অন্তরে রেখে দেন। একটা মানুষ হিসাবে প্রশ্ন করছি, এই মহান ভারতবর্ষ, এই ভারতবর্ষে আজও হাজারো নয় লাখো লাখো মেয়ে নিজের পেট চালাতে পারে না বলে দেহকে বিক্রি করতে তারা যাচ্ছে। কিসের আমরা মহাপুরুষ, কিসের আমরা পুরুষ, কিসের আমরা মর্দ, কিসের আমরা ভারতীয়? আরে ভারতীয় বলে গর্ব সেদিন করবে যেদিন আমার দেশে একটা কি বলে পতিতালয় থাকবে না, যেদিন আমার দেশে কোনো মেয়ে পেটের জ্বালায় দেহ বিক্রি করবে না, সেদিন বুক ফুলিয়ে বলবে আই অ্যাম ইন্ডিয়ান, আই অ্যাম ভারতীয়, সেদিন বললে মানাবে। আজকে আমার দেশের বেটি, ও তো আমাদের মা, আমাদের বোন। যে দেশের মা, যে দেশের বোন পেটের জ্বালায় দেহ বিক্রি করে, ও দেশে আমরা বলি সভ্য মানুষ আমরা। তাই আব্বাস সিদ্দিকী চেষ্টা করে, কত দূর হবে সেটা তো আমি জানি না, আমি ছোট মানুষ, কিন্তু এই ছোটকে আল্লাহ চাইলে একদিন বড় হবে, যদি আপনারা সবাই পাশে সাথ দেন। হতে পারে না? পারে না? আমি চাই আমার বাংলা নয়, আমার ভারতও কোন বেটি যেন দেহ বিক্রি করে না পেট চালাতে হয়। আর বড় দুঃখের সাথে বলতে হয়, তুমি জানো 100-র মধ্যে 70টা তোমার আমার কম দাবিকার। হ্যাঁ, কিন্তু আমি অঙ্ক করব মেয়ে 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 মেয়ে। আমার তোমার ধর্ম ওটা হৃদয়ের ব্যাপার, মানুষত্বের ব্যাপারটা কি? মানুষত্বের ব্যাপার হচ্ছে নারী মায়ের জাত। যে দেশে মায়ের জাতেরা পেট চালাতে হয় দেহ বিক্রি করতে গেলে, আর সেই দেশের নেতা নেত্রীদের আরব খরব টাকা, কি এটা বেইনসাফি হচ্ছে না? হয়নি? তাই আব্বাস সিদ্দিকী মাঝে মাঝে বলে, আপনারা বেজার হন কি গো? একটু আওয়াজ দিয়ে বলেন বেজার হন, হাত তুলে বলেন বেজার হন। যারা বেজার হন হাত তুলবেন না, যারা বেজার নয় হাত তুলুন, যারা বেজার নয় হাত তুলুন। আমি যে হকের পক্ষে কথা বলি আপনাদের অসুবিধা হয়? আলহামদুলিল্লাহ, একটা দুটো থাকতে পারে যে তারা বেজার, তারা হয়তো পছন্দ করে যে মা বেটিরা দেহ বিক্রি করে, করুক জায়গা। আব্বাস সিদ্দিকী তোমাকে মাথা মারতে হবে না, তুমি আসবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়ে চলে যাবে, আমরা যা পাচ্ছি করুক যা। তারা নাও তুলতে পারে, ওটাও তাদেরকে দেশ অধিকার দিয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু বাপ ভাইরা, আমি যেটা করছি ইসলামের বাইরে কোনো কাজ করিনি। আপনাদের মুসলমানদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? যদি আপত্তি থাকে তাহলে আপনি ইসলামের বিরুদ্ধে আঙুল তুলছেন, আপনি বেঈমান কাফের হবেন। শুনছেন না? শোনেন নে, মাথা ঠিক করুন, মস্তানি সব কেটে যাবে। গতকালকের কথা বলছি, যে কোনো সময় যে কোনো মানুষকে চলে যেতে হবে, কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেটি? তো ভাই আর একটা কথা বলছি, যারা আমার অমুসলিম ভাই দূরে কাছে বা সোশ্যাল মিডিয়া যদি শুনে থাকেন, আমি এমন কোনো কাজ করছি না যেটা আমার দেশের সংবিধানের বিরুদ্ধে, তাহলে রাগ হওয়া তো কারোই উচিত নয়, ঠিক না বেঠিক গো? আমার দেশ আমাকে বলেছে তুমি দেশবাসীর জন্য ভাবতে পারো, তোমার কম ছাড়াও সর্বধর্মের মানুষের জন্য তুমি ভাবতে পারো। কি ভাবার অধিকার আছে না নাই? হ্যাঁ, কেউ যদি ঘন্টা বাজিয়ে রাজ্যের সিএম হতে পারে, কেউ যদি অন্য কিছু করে দেশের প্রধানমন্ত্রী হওয়ার শখ রাখতে পারে, তাহলে আমি কেন পারি না? কোনো পদ লোভ না, মানুষকে শান্তির রাস্তা দেখাবো, এটা কেন পারবো না? আমি তো হতে চাইনি যে আমাকে অমুক জায়গায় সিএম করে দাও, অমুক জায়গার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করে দাও। আমি ওইটা হতে এসছি নাকি? আমি খাদেম, খেদমত করতে এসছি, মানুষকে সত্য কথা জানাতে এসছি। সামান্য লাস্টে যদি কারো ভুল ধারণা থাকে এই হিসাবে একটু বলে দিলাম। কেউ বেজার হলেন? এখন আমি একটু ছোট্ট করে দোয়া করব, বিদায় নেব। আমি যাব, আমার সঙ্গে কেউ মুসাবার হাত বাড়াবেন না, কথা বুঝে আসছে? আমি যাব, আমার সঙ্গে কেউ মুসাবার হাত বাড়াবেন না। আর কেউ আছে? কই আমার ছেলেটা গুলো কোথায়? চলে যাবো তো? হ্যাঁ চলে যাবো, রেডি করে। আচ্ছা, এটা কি আছে গুলো?
আচ্ছা, খতম কলেমা শরীফ পড়েছে, মনোরঞ্জন মা বোনেরা সব রয়েছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আসেন একটু ছোট করে বসে একটু দোয়াটা করে দিই, বসে যান একবার। জি, ওই লিখা ছাড়া আরো খতম আছে, সব আল্লাহ কবুল করেন। সকলে টক করে বসে যান, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার বাপ ভাই মা বোনগুলোকে নিয়ে বসেছি আল্লাহ, কোরআন সুন্নাহ আলোকে কিছু কথা আলোচনা করলাম, দেশ ও দশের, সমাজের, ইসলামের, মানুষের কল্যাণের জন্য কিছু কথা আলোচনা করলাম। কে নিল, কে কিভাবে নিল সবটাই আপনি জানেন, তবে আপনার খুশির জন্য দু কথা আপনি বলালেন, বললাম। বলা করার মধ্যে কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, দয়াময় দয়া করে আপনি মাফ করে দিন, রহমত করে সব দিয়ে থাকেন, আমার দয়ার নবী দেব সব খানা পৌঁছে দিন। হুজুর আব্বাজান, হুজুর আম্মাজান, হুজুরের পরিবার, হুজুরের সন্তানদের উপরে সব পৌঁছে দিন। চার প্রাণী পেয়ে চার ইমাম হুজুরদের সব ওখানে পৌঁছে দিন। আল্লামার মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাসিমি দাদা হুজুর পীর কিবলার রূপাকে সব পৌঁছে দিন। জিনার ওসিলা করে বাংলার মানুষ দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, শরিয়ত পেয়েছে, সত্যটা পেয়েছে। ফুলফুরার হযরত জাবানার মুজাদ্দিদ দাদা হুজুর তিনার রূপাকে সব পৌঁছে। দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রূপাকে সব পৌঁছে। আল্লাহ, এই গ্রামে প্রথমবার আসলাম, মানুষ হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, তারাই দোয়াতে শরীক হয়েছে। আমার মা বোনেরাও পর্দার আড়ালে তাদের বসার জায়গায় তারাও হাত তুলেছে। আল্লাহ, সেই সকল সেনাবাহিনী ফোর্সদের শরীরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, তাদের পরিবার বাচ্চাদের সব ভালো সুস্থ রাখুন। আল্লাহ, আল্লাহ তারা আমার দেশের জন্য লড়াই করে, তাদেরকে আপনি ভালো রাখেন। আল্লাহ, আমার দেশের মধ্যে আল্লাহ নিরাপদের জন্য পুলিশ বন্ধুরা রয়েছে, প্রশাসন ভাইরা রয়েছে, তারা নিরপেক্ষর সাথে যারা কাজ কাম করছে তাদেরকে সুস্থ ভালো রাখুন, তাদের পরিবার বউ বাচ্চাদেরকে ভালো রাখুন। আল্লাহ, আমার মহান মাতৃভূমি ভারতবর্ষে যারা বসবাস করে, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, পারস্য হোক, সমস্ত ধর্ম ধর্ম বর্ণ ভাষার মানুষ আমার মাতৃভূমির সন্তান, মাতৃভূমিতে যারাই বসবাস করে তাদেরকে আপনি সুন্দর রাখুন, ভালো রাখুন। প্রত্যেকের পেটে ভাত, পরনার কাপড়, থাকার সুব্যবস্থা আপনি করে দিন। আপনি তো দোনো জাহানের সৃষ্টিকর্তা, মালিক, সব তো আপনার কাছেই চাইব। আল্লাহ, আমার দেশে যারা রাজনীতি করছে, রাজনীতি দেশ সেবা, দেশবাসীর সেবার নাম, যারা দেশ ও দেশবাসীর সেবা করছে, ভালো সৎ চরিত্রবান লিডার, তাদেরকে সুন্দর ভালো রাখুন। আর যারা রাজনীতির নামে শোষণ করছে, দেশকে ধ্বংস করে দিচ্ছে, দেশবাসীকে লুটছে, গরিবদের রক্ত চুষে খাচ্ছে, সে ব্রিটিশদের মতো, এদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিন, বরবাদ করে দিন। আল্লাহ, আয় আল্লাহ, আমার দেশে প্রত্যেকটা ধর্মের মানুষ, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সব মানব বন্ধনে মিলেমিশে আল্লাহ দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দিন। আল্লাহ, আয় আল্লাহ, আপনার কাছে আরো দোয়া চাই। আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী, তাকে আমি অনেক বুঝিয়ে বুঝিয়ে নাবিয়েছি। সে এই দেশের জন্য, এই সমাজের জন্য, গরিব মানুষের কণ্ঠ হয়ে, গরিব মানুষের চোখের পানি মুছার জন্য, গরিবের অধিকারকে পাইয়ে দিবার জন্য আমার ভাই রাজনীতি করতে নেমেছে। আল্লাহ, আমার ভাইকে সৎ, চরিত্রবান, ন্যায়পরায়ণ, ইনসাফওয়ালা, দেশ দরদি, মানব দরদি, গরিব দরদি আল্লাহ লিডার, নেতা বানিয়ে দেবেন। আল্লাহ, আল্লাহ আমার ভাইকে একদিন এই পশ্চিম বাংলার দায়িত্ব দিয়ে দেবেন। আল্লাহ, আল্লাহ যারা আমার ভাইয়ের সাথ দেবে তুমি তাদের উপরে রহমত করে সাথ দিও। যারা আমার ভাইয়ের মিথ্যা মিথ্যা প্রচার করছে তাদেরকে তুমি হিদায়ত করো। যদি হিদায়ত কপালে না থাকে আল্লাহ, আমার ভাইয়ের রাস্তার কাঁটাকে তুমি পরিষ্কার করে দিও। আল্লাহ, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি। আল্লাহ, এই সমাজ ব্যবস্থাকে তুমি সুন্দর করে দাও। আল্লাহ, মানুষে মানুষে মিল দাও, শান্তি দাও, অভাব দূর করে দাও। আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার, নলেজ সিটি করছি, আপনি কবুল করে নিন। আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার, নলেজ সিটি করছি, আপনি কবুল করে নেন। আল্লাহ, আমি গুনাহগার, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি করছি, কবুল করে নেন। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন করছে, আপনি কবুল করে নেন। হাবিবের খাতির রহমত করে দয়া করে আল্লাহ এই দুয়ার মাহফিলকে আপনি কবুল করুন। খাস করে আমার কলেমা পড়া ভাইদের আল্লাহ গায়েবী রুজির ব্যবস্থা করে দিন। আল্লাহ, আল্লাহ এই মানুষগুলোকে আপনি অভাব দূর করে দিন। আল্লাহ, এই গ্রামে শান্তি দিন, এই এলাকায় শান্তি দিন। আল্লাহ, মানুষে মানুষে মিলেমিশে থাকার তৌফিক দিন। বাচ্চাগুলোর নসিব বড় করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ, বড় বড় চাকরিজীবী করে দিন। আল্লাহ, প্রশাসন বানান, আমাদের বাচ্চাদের ঘরে জজ বানান, উকিল
বানান, ডিএম বানান, এসপি বানান। আল্লাহ ভালো শিক্ষা দেন আমাদের বাচ্চাদেরকে। আল্লাহ আল্লাহ আমাদেরকে টার্গেট করা হয়েছে, আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আমিন আমিন আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মিনিট বসবেন, কেউ উঠবেন না। একটা মিনিট বসে, একটা কথা ভুলে গেছি ভাই, আমি তো এলাম, আমি একটা নলেজ সিটি করছি, আপনারা জানেন। আমি ওই নলেজ সিটি ভিত্তি স্থাপন দিয়েছিলাম, 2 বছর লকডাউনে কেটে গেছে, কথা বুঝে আসছে। তারপরে কাজ চলছে। আমি যদি খুব শিগগিরই ডাকি, খবর পেলে একটু যাবেন তো? বলুন না ইনশাল্লাহ। ওই দিন একটা তোহফা দেবো আর একটা তোহফা শুরু করব ইনশাল্লাহ। খুব শিগগিরই খবর পাবেন। আমার 2টো নম্বর বলছি, লিখে নেন। এই 2টো নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, জেনে যোগাযোগ করে যাবেন। ভুলভাল খবর শুনে চলে যাবেন না, কেন আমার নাম অনেকে মিথ্যা প্রচার চলে। আমার অজকে কেটে কেটে ভুলভাল ছড়ায়, কথা বুঝে আসছে না? মনে রাখবেন, যার যাকে ভালো লাগে ধরে থাকুন। আপনি কোন শায়েখকে মানবেন, কোন আমির সাহেবকে মানবেন, কোন পীর সাহেবকে মানবেন, কোন ইমাম সাহেবকে মানবেন, সব নিজের নিজের মতবাদ, নিজের নিজের ভালোবাসা নিজের হৃদয়ে রাখুন। বর্তমান সময়ে অঘোষিত ভাবেও বাংলায় এনআরসি চালু হয়ে গেছে, শুনে রেখে দেন। মানুষকে বাঁচাবার স্বার্থে বলছি, গুজরাটেও এনআরসি চালু করে দিয়েছে। এখানে অঘোষিত, ওখানে অলিখিত, ওখানে লিখিত ভাবে এইভাবে মানুষের নাগরিকত্বকে কেড়ে নিয়ে মানুষকে দিশে হারা করে দেবে। যখন তোমার নাগরিকত্ব থাকবে না, তোমাকে হত্যা করলো, জাতীয় সংঘ চুপ করে থাকবে, যেটা মায়ানমারে ঘটলো। তাই আমি বলবো, আপনাদের হাত জোর করে বলছি, নিজেদের মধ্যে আর ওই মতবাদ দলাদলি, আমি এই হুজুরের, আমি এই শায়েকের, আমি এই ইমামের, আমি এই মাযহাবের, এসব লিয়ে আর দলাদলি করেননি। আল্লাহর হস্তে বলে যাচ্ছি, হ্যাঁ আব্বাস সিদ্দিকী, আজ থেকে 5 বছর আগে চিন্তা, আজকে চিন্তা এক করে দেখবেন না। 5 বছর আগে আমার চিন্তা আলাদা ছিল, এখন চিন্তা আলাদা। এখন আমি যেমন ধর্মকে ভালোবাসি, এখন ধর্মই আমাকে শিখিয়েছে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে। শিক্ষা শেষ আছে ভাই, শিক্ষা শেষ নয়, দেশকে ভালোবাসতে হবে। তাই সর্বধর্মের গরিব দুঃখী মানুষের জন্য ভাবছি। মনে রেখে দেবে, মুসলমান ব্যবহারটাও অতিথিকে কিভাবে করা দরকার সেটা আশা করছি আপনারা রাখবেন। সর্বপ্রথম মনে রাখবেন, আপনাদেরকে আমি ডাকছি জান্নাতের একটা বাগানে। আপনারা যদি জান্নাতের বাগানেই আসতে না চান, তাহলে আপনাদের সঙ্গে সম্পর্ক রেখে চলা একজন নবী বংশের ছেলে হিসাবে আমাদের জন্য খুবই কষ্টের ব্যাপার। কেন আমরা দুনিয়ার কোন জিনিসকে অত মূল্য দিই না, আমরা মূল্য দিই আল্লাহর আখিরাত জান্নাতকে মূল্য দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন, এটা আমার দায়িত্ব ছিল আপনাদেরকে বলা। যেভাবে আপনারা অনেকে আসছেন, এসে বসে যাচ্ছেন, ভালো লাগছে। তবে চাইবো আপনারা সবাই এসে চেপে চেপে বসেন, ছায়ার আশা করে লাভ নাই, কেননা সে একটু শীতের সময়। দ্বিতীয় কথা হচ্ছে, ময়দানে মাহশরে কঠিন বিচারের দিন, কোরআনে সূরা জুমা 68 নম্বর আয়াত, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার সিংহাতে ফুঁদিয়া হবে, মানুষকে উঠানো হবে জমিন থেকে। মানুষ যে মরে শেষ তা নয়, মানুষ ইন্তেকাল করে, সে মুসলিম হোক আর অমুসলিমই হোক। ইন্তেকাল অর্থাৎ রুহটা বেরিয়ে যায়, এই জিসমটা রয়ে যায়, রুহটা বেরিয়ে যায়। এই জিসমকে ইসলামিক স্টাইলে আমরা মাটি দিই, কোনো ভাই সিন্দুক বাক্স করে, কেউ পুড়িয়ে দেয়, সবটা হয় এই জিসমের ওপরে। কিন্তু অরিজিনাল যে রূহ, আত্মা, এটা কিন্তু চলে যায় হয় সিজ্জিন না ইল্লিন। বিচার কিন্তু কিয়ামতের দিন যেদিন হবে, আমাদের আকীদা থাকা দরকার, বিশ্বাস থাকা দরকার। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, মহান স্রষ্টা যদি আমাদের অস্তিত্ব দিতে পারেন একবার, রূহ তো থেকে আবার দ্বিতীয়বার কেন অস্তিত্ব দিতে পারবে না? তাই যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, ওইভাবে মানুষ জমিন থেকে উঠতে থাকবে বিচারের দিন, ময়দানে মাহশর, যেটি বিচারের দিন হবে। সেই দিন রব্বুল আলামিনের কুদরতি সামনে সবাইকে দাঁড়াতে হবে। যিনি জমিন বানিয়েছেন, যিনি বিনা খুঁটিতে আসমানকে রেখেছেন, যিনি আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন,
আমাদের দুটো চোখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। আরে আমাদের অস্তিত্ব কোথায় ছিল? আমাদের আব্বা আম্মা একত্রিত হয়েছে এক জায়গায়, হওয়ার পরে বাপের শরীরের রস, সামান্য পানি মায়ের রেহেমে গেছে, তার মধ্যে থেকে একটা কোষকে আল্লাহ তোমার আমার আম্মার রেহেমে যেতে দিয়েছে। 40 দিন ওটা একটা গোলাকার গোস্তর ন্যায় পড়েছিল, পানির ন্যায়। 40 দিন পর থেকে ওটা আকার সুন্দরভাবে তৈরি হচ্ছে। কে বানাচ্ছে? মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, যিনি এই কায়নাতকে তৈরি করেছে। কুন হো যা ফায়াকুন হো গিয়া। কিন্তু তোমাকে আমাকে মায়ের পেটে কুদরতি ভাবে 10 মাস 10 দিন ধরে কুদরতি হাত লাগিয়ে সুন্দর করে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বানিয়েছে সেটা জানা দরকার। জমিন বানিয়েছে আমাদের জন্য বিছানা, আসমান বানিয়েছে আমাদের জন্য ছাদ, গাছপালা বানিয়েছে আমাদের জন্য অক্সিজেন দেবে, কার্বন ডাই অক্সাইডকে টানবে, আমাদের জন্য হাজার রকম খাদ্য, ফলমূল, চাষের জন্য আসমান থেকে পানি দেয়, নিঃশ্বাস দিয়েছে, কিডনি দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে চলার জন্য। এত কিছু তিনি বানিয়েছেন, তা আমাদেরকে বানিয়েছেন কেন? সূর্য বানিয়েছে আমাদের জন্য, আমাদের খেদমত করবে, আলো দেবে, আমাদের আলো দেবে। চাঁদকে বানিয়েছে আমাদের জন্য, আমাদের মাসের হিসাব ঠিক থাকবে। সবকিছুই আমাদের জন্য বানিয়েছে মালিক। তা আমাদেরকে মালিক বানালেন কেন? কিছুতে একটা কারণ আছে, বেকার তো নয়। ওই কারণটা কি, ওটাই আজকে আমাদেরকে জানতে হবে। ওই কারণটা আমরা কতটা মেনে যেতে পারছি। ইল্লা লিয়াবুদুন, তিনার দাসত্ব করা। সেই কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হবে, মালিকের কথা হবে, ওই জায়গায় তোমরা গিয়ে বসবে। এটা নবীর হুকুম। আমরা যদি নবীকে মানি, তো নবীর হুকুম আমরা মানছি কোথায়? আমাদের আদর্শ কই? আমাদের আখলাক কই? আমাদের সময় কই? আমরা গানে বসতে ভালোবাসি, যাত্রায় ভালোবাসি, ফাংশনে ভালোবাসি, পরচর্চায় ভালোবাসি, নিন্দায় ভালোবাসি, মিথ্যা কথাতে ভালোবাসি, জুয়াতে ভালোবাসি, শরাবে ভালোবাসি, সব জায়গাতে আমরা আড্ডা দিই। কিন্তু যে জন্য মালিক আমাদেরকে বানালো, কোরআনের মাহফিলে বসো, শরিয়তের মাহফিলে বসো, হক কথাকে শোনার জন্য বসো, নাইকে শোনার জন্য বসো, যেখানে বসলে ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হায়রে তাকদীর, আমাদের কপাল এতটাই ফাটা যে আমরা গুনাহ মাফ করতেও চাই না। তো যাক, আমরা যারা বসেছি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি শেষবারের মতো আরেকবার বলবো, যারা ওই ছায়ার লোভে ওই ধার ধরে বসে গেছেন, তাদেরকেও বলবো মাহফিলের সামনে আসুন। আর যারা এই ডান দিকে বাঁদিকে আছেন, মাহফিলে যান না, একটু দূরে সরে যান আল্লাহর রাস্তে। পরিবেশ দেখতে খারাপ লাগছে, পরিবেশ দেখতে খারাপ লাগছে। আপনাদের এখানে কখনো আসেনি, অনেক রিকোয়েস্টের পর, অনেক বছর ধরে ঘুরেছে, তারপরে আল্লাহ নিয়ে এসেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আওয়াজটা ভাষাও তো মাইকলা সামান্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আমার আব্বা ভাইরা, ইসলাম ধর্মের অনুসারী আমরা। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমরা কোন ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা করার জন্য কিন্তু এই মাহফিলটা করিনি। আমরা করেছি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বেশক মহান স্রষ্টা কালামুল্লাহ শরীফের মধ্যে জানাচ্ছেন যে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয় ধর্ম হলো ইসলাম। সেই ধর্মের আলোচনার জন্যই কিন্তু এই মাহফিলটা করেছেন। ধর্ম শুনবেন, ধর্ম মানবেন, ধর্ম অনুযায়ী চলবেন। মানুষ আর পশুদের মধ্যে পার্থক্য একটা আছে। পশুদের কোনো ধর্ম নেই, মানুষের কিন্তু একটা ধর্ম আছে, এটা গাইডলাইন, এটা আমার ধর্মীয় রুলস, এটা আমার সিস্টেম। পশুদের কোনো ধর্ম নাই। তাই সেই জায়গাতে আমরা একজন ধার্মিক হিসাবে, এবং এই মহান ভারত সহ পৃথিবীতে হাজারো ধর্মের ধর্ম আছে, কোন ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা করার জন্য আমিও আসিনি, আশা রাখছি আপনারাও শুনতে আসেননি। আপনারা এসেছেন ইসলাম ধর্মীয় মাহফিল দিয়েছেন। কেন মেম্বারে লেখা আছে এক বিরাট ইসলামিক জলসা, আলোচনা সভা। তা ইসলাম সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। তাই ইসলামে বহুত কাজ আছে, তার মধ্যে একটা কাজ হলো দোনোজাহানের সুলতান নবীদের নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া। এটা কাজ ইসলামের। মনে রাখবেন, এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল এসেছেন। সবাই হক, সবাই সত্য, সবাই এক আল্লাহর দাসত্ব ইসলামের মেসেজ দিয়েছে।
পৃথিবীতে সর্বপ্রথম একটা মানুষ আর একটা নারীকে মহান স্রষ্টা পাঠিয়েছিলেন। যে পুরুষটা পৃথিবীতে প্রথম এসেছিলেন, যেনার নাম হলো আদম আলাইহিস সালাম, যিনি আমার আব্বাজান, আপনাদেরও আব্বাজান। ভারতীয় হোক, আমেরিকান হোক, রাশিয়ান হোক, ফ্রান্সিয়ান হোক, অস্ট্রেলিয়ান হোক, মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পাঞ্জাবি হোক, শিখ হোক, মারাঠি হোক, যেই হোক, সবার প্রথম বাবা তিনি, সবার প্রথম আব্বু তিনি, সবার প্রথম পিতা তিনি, আর সবার প্রথম মা হলো আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, যিনি আমারও আম্মা, আপনাদেরও আম্মা, সমস্ত মানুষ জাতির আম্মা। আমরা দুনিয়ার বুকে তেনাদের দুজনের মিলনের মাধ্যম দিয়ে দুনিয়া পেয়েছি। তেনাদের দুজনের মিলনে পৃথিবীতে জোড়া জোড়া সন্তান হতে, একটা নারী আর একটা পুরুষ। সেই পুরুষ আর নারীতে তখন বিবাহ হতো। এভাবে পৃথিবীর বুকে যখন বিরাট একটা বড় পরিবার তৈরি হয়ে গেল, তারপরে মহান স্রষ্টা এইভাবে বিবাহটাকে নিষেধ করে দিয়ে রক্তের কানেকশন ছাড়া দূরত্ব সম্পর্কের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল, মানে একেবারে নিজের খুন ছাড়া। এইভাবে পৃথিবীর জমিনে যুগে 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 এই মানুষ জাতির বিস্তার তৈরি হলো। বড় বড় জঙ্গলকে কেটে দিয়ে মানুষ বসবাসযোগ্য করলো, উর্বর জমিকে চাষযোগ্য করলো। মানুষ আস্তে 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 এইভাবে পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে ছড়াতে লাগলো। আর এই মানুষগুলোকে মহান স্রষ্টা কেন বানিয়েছে? এই মানুষগুলোর জন্য কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কি করলে সুস্থ থাকবে, কি করলে ক্ষতি হবে, কোনটা করলে প্রভু না রাজি, কোনটা করলে প্রভু বেজার, কোনটা মানুষের শরীরের জন্য উপকার, কোন খাদ্য ক্ষতি, টোটাল লাইফ স্টাইলটাকে মানুষের শিক্ষা দিবার জন্য মহান প্রভু রব্বুল আলামিন যুগে যুগে একজন করে মহামানব পাঠাতে লাগলেন। একের অধিকও কখনো কখনো এসেছেন, এবং তিনারা একটা করে গাইড বুক এনেছেন। ওই গাইড বুকটা তিনাদের লিখা নয়, মহান স্রষ্টা রব্বুল আলামিনের বাণী, যাকে বলা হয় আসমানি কিতাব, আসমানি গ্রন্থ। আমার কথা আপনারা সবাই শুনছেন তো? এগুলোকে একটু প্রথম ভূমিকাটা বোঝেন, একটা ভূমিকাটা বোঝেন, কারণ আপনারা নদিয়া জেলার মানুষ, তাই তো? এই ভূমিকাটা আপনাদের একটু বোঝা দরকার। আপনাদের এখানে আসা যাওয়া খুবই কম, এসেছি একদিনের জন্য, 2 ঘন্টায় কতটুকু আর বুঝাতে পারবো। তারপরও পরিবেশটা দেখে আমার অজের ঠিক জোশ আসছে না, তারপরেও চেষ্টা করছি আপনাদের ঘরে কিছু বুঝাবার। এত টাকা খরচ করতে পারলো, আর হয়তো 3000 টাকা খরচ হতো যদি সিমেন্টের মতো চট, এই আলুর বস্তার চট একটু উপরে টাঙিয়ে দিত। খুব জোরা 3000 টাকা খরচ হতো। মাহফিল আমিও করি, মাহফিল আমিও করি। আর 2023 থেকে নতুন যে মাহফিল লিয়া হচ্ছে, কারো জলসা লিচ্ছি না। আমি মাহফিল করব, আমার মাহফিলে আমি যাব। যেখানকার মানুষ চাইবে যে আপনার কথা শুনতে চায়, সেই জায়গার মানুষকে আমার মাহফিল আমি তৈরি করব, তোমরা শুধু সহযোগী থাকবে। যদি পারো আসবো, না আর আসছি না। কেন দুনিয়ায় ভালো মানুষের সংখ্যা কম হয়ে গেছে বাপ, কিছু মনে করবেন না। দুটো হাত থাকার নাম মানুষ নয়, দুটো চোখ থাকার নাম মানুষ নয়, দুটো কান থাকার নাম মানুষ নয়, দুটো পা থাকার নাম মানুষ নয়, খাবার নাম মানুষ নয়, ঘুমোবার নাম মানুষ নয়, কথা বলার নাম মানুষ নয়, কষ্ট হলে কাঁদার নাম মানুষ নয়, আর সুখ পেলে হাসার নাম মানুষ নয়। এগুলো অবেলা পশুদের মধ্যেও আছে, আছে না নাই? মান হোস, ভালো মন্দ বোঝে যে সে হলো মানুষ। কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে হবে, এখনো সব বোঝে না। কথা বুঝে আসছে? শুধু দাওয়াত করতে পারলেই হয়, মনে করে হুজুর কিনে ফেলেছি। তারপরে যদি ফোন করে কিছু বলা হয় যে বাপ একটু সমস্যা হচ্ছে, একটু দিক ওদিক করতে হবে, মানুষের মুখের ভাষা এখন খারাপ হয়ে গেছে। তাই বাবা, আল্লাহ রসুল বলেছেন তোমাকে নিজেকে গুটিয়ে নিতে হবে। কিছু কিছু জায়গায় ইসলাম কথা বলতে নিষেধ করেছে,
সেখান থেকে সরে যাওয়াটাই শিক্ষার পরিচয়। ইবাদুর রহমান কারা? মূর্খর সামনে কথা বলে না, মূর্খর সঙ্গে বেফজিল তর্ক করে না, সে নিজেকে গুটিয়ে লাই, মূর্খ মনে করে হেরে গেছে না, সে নিজের ইজ্জত নিজেকে বাঁচিয়ে সরে যায়। কেন? যেমন নোংরাতে ঢিল মারলে নিজের ক্ষতি, মূর্খ নোংরার থেকেও খারাপ। মাফ করবেন, আমি এটা শিক্ষা স্বার্থে বলছি, ব্যক্তিগত কাউকে অ্যাটাক করছি না। এইসব চিন্তা ভাবনায় আমি নিজে থেকেই চেঞ্জ করে দিয়েছি। তা আজ যখন এসেছি আমি কিছু বুঝাতে চাইছি। আপনারা মাইকের আওয়াজে শুনতে পাচ্ছেন তো? একটু হাত তুলে বলুন, শুনতে পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। প্রথমে ভূমিকাটা বোঝেন, আমরা কে, কোথা থেকে আসলাম, কে পাঠালেন, কি জন্যে পাঠালেন, কোথায় ফিরে যেতে হবে, এগুলো তো জানা দরকার। কেউ তো বৃথা নয়। আপনি একটা বাজার থেকে গরু কিনে এনেছেন, বোঝাবার জন্য বলছি, দুধের গরু। উদ্দেশ্য কি? নিজেও খাবো, বিক্রি করব, অর্থ হবে। আপনি গরুটাকে নিয়ে আসলেন, সে দুধ দিচ্ছে না, আপনার উদ্দেশ্যটা সাকসেসফুল নয়। আপনি গরুটাকে রাখবেন? কথা বলুন। আপনি একটা গাছ লাগিয়েছেন, কি গাছ লাগাচ্ছ গো? না ন্যাংরা আম, কি হিমসাগর, কি ফজলি, আরো ইত্যাদি ইত্যাদি। উদ্দেশ্য কি? ফল হবে, খাবো, লোককে দেব, সবাই খাবে। কিন্তু গাছ লাগিয়েছেন, সার তো দিয়েই যাচ্ছেন, ফল দিচ্ছে না, ও রাখবেন? ওকে তো কেটে হয় বিক্রি, নাই জ্বালানি। আপনি আপনার অঙ্ক তো খুব ভালোই বোঝেন। তো মহান স্রষ্টা যিনি আমাদেরকে সব দিলেন, তিনি অঙ্ক বোঝেন না? তিনিও তো আমাদেরকে বানিয়েছেন। অবশ্যই আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, কিন্তু তিনি একটা উদ্দেশ্যে বানিয়েছেন, বানাইনে। এই উদ্দেশ্যটাকে জানাবে বলে তিনি দুটো করে জিনিস পাঠায়। একটা হলো তিনার মনোনীত পছন্দনীয় নবী, রসুল, পয়গম্বর, যাকে সংস্কৃতে বলা হয় আওতার, যুগে যুগে পাঠায়। আর তিনি একটা কিতাব আনে, 104টে কিতাব। কটা? 104টে। তার মধ্যে 4টে হলো বড় কিতাব, 100টা হলো সহিফা। 4টে বড় কিতাবের নাম কি? জবুর, ইনজিল, তওরাত। আর একটা শতশেষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ফয়সালা কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ছাড়া আরো 100টা কিতাব আছে। এই কিতাবগুলো কেন দিয়েছেন? উদ্দেশ্য হচ্ছে আমাদের জন্য গাইড বুক। আপনি দেখবেন মোবাইল কিনতে গেলে মোবাইলের প্যাকিংয়ের ভেতরে একটা গাইড বুক থাকে, দেখেছেন না? কি গো, আছে না নাই? আপনি একটা ঘড়ি কিনবেন দামি, ওর ভেতরে ছোট্ট একটা বই আছে, কি ওটা? গাইড বুক। এই মাইকলা যখন মেশিন কিনতে গেছে, মেশিনের সাথে গাইড বুক দিয়েছে, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কোন জিনিস থেকে দূরে রাখতে হবে, কোন জিনিসের কাছে রাখতে হবে, কতটা চার্জ দিতে হবে, টোটাল বিস্তারিত তৈরি লেখা আছে। কেন লিখেছে? যে তৈরি করেছে সে যতটা জানায়, যে চালাচ্ছেও কিছুই জানে না। ঠিক না বেঠিক? তা আমাদেরকে যিনি তৈরি করেছে, এই শরীরে কি ধরনের হাড়, কি থেকে তৈরি, কি ধরনের গোস্ত, কি থেকে তৈরি, রগ রিছাগুলো কিসের, কিভাবে আমরা থাকবো, কোন খাদ্য দিলে সুস্থ, কিভাবে চললে সুস্থ, কোনটা করলে সুস্থ, কোনটা করলে ক্ষতি, টোটাল একটা গাইড বুকের দরকার আছে না নাই? তা বানিয়েছেন যিনি, তিনার থেকে বেশি কেউ জানে? তাই তিনি গাইড বুক পাঠাচ্ছে। কিন্তু তিনার গাইড বুকটা আমরা পড়বো কি করে, বুঝবো কি করে? এই বুঝাবার জন্য একটা শিক্ষক দরকার। ওই শিক্ষক তিনি নির্বাচন করে যিনাদেরকে নবী, রসুল, পয়গম্বর, আওতার, মেসেঞ্জার বলা হয়। কতজন এসেছে? 1 লক্ষ মতান্তর 2,24,000। আমরা নাম জানি কটা? 26-27টা।
তাই আমার রাসূল আমাদেরকে শিখিয়েছে, খবরদার অন্য কোন ধর্মগ্রন্থকে গালি দিতে যেও না, অন্য কোন ধর্মগুরু সম্বন্ধে ছোট বড় কথা বলতে যেও না। কেন তোমরা তো জানো না, তোমরা তো 26-27টা জানো, শত শেষে এসেছো। আগে 1 লক্ষ 2 লক্ষ চলে গেছে, না জানি কোন একটা মহামানুষ ছিল, তাকে নিয়ে আজকে মিস ইউজ করছে। সেটা সমাজের দোষ, মহামানুষটার তো দোষ নয়। কিন্তু তুমি ভুল বুঝে সে মহামানুষকে ছোট বড় কথা বলে দেবে, তোমার জন্য অন্যায় হবে, পাপ হবে। কোন একটা ধর্মগ্রন্থ সেই সময়ের জন্য ঠিক ছিল, পরবর্তীতে সেটাকে কিছু মানুষ কাটছাট করে নিজেদের মত ঢুকিয়ে দিয়ে সমাজে প্রচার করছে। তুমি সেই গ্রন্থের বিরুদ্ধে বলতে যাবে, হতে পারে তার মধ্যে দুটো ভালো কথা আছে, তোমার জন্য হয়তো আমলের উপযুক্ত নয়, মানা জরুরি নয়, কিন্তু ভালোটাকে খারাপ বলার জন্য কিয়ামতের দিন তুমি ধরা পড়বে। তাই আমরা ধর্মসভা বা কোনো জায়গাতে অন্য কোন ধর্মগ্রন্থ, অন্য কোন ধর্মের ধার্মিক গুরুদের বিষয়ে কোন রকম খারাপ মন্তব্য সমালোচনা করি না, আর করার ইজাজত কাউকে দিই না, এ শিক্ষা দিয়ে থাকি। এবারে আসুন, হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দরুদ পড়ছিলাম, তিনাকে কেন মানবো? কোরআন কেন মানবো? আরো তো অনেক নবী আছে, অনেক মনীষী আছে, আমরা সেগুলোকে মানি, তোমরা নয় আখেরিটা মানো। শুনুন খুব ভালো তারে, এই গ্রামে একটা স্কুল আছে, বয়স তার 200 বছর, বুঝাবার জন্য বলছি। 200 বছর আগে ওই স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন, তিনি সেই সময়ের জন্য ঠিক ছিলেন না ভুল ছিলেন? একটু সরাসরি দেবেন। ঠিক ছিলেন। সেই সময় আপনার দাদু বা দাদুর বাবা পড়তো, তখন তিনার শিক্ষক তিনি ছিলেন, ঠিক না বেঠিক? সেই সময় সিলেবাস ছিল, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, হতে পারে আরো আগে কিছু ছিল, কথা বুঝে আসছে? এখন সেই সময়ের জন্য ওই সিলেবাসটা ঠিক না ভুল? ভুল। ওই ঠিক, ওই সিলেবাসটা আপনার দাদুর জন্য ঠিক, ওই হেডমাস্টার বা ওই শিক্ষক আপনার দাদুর জন্য ঠিক। ওই সিলেবাস পড়ে যদি আপনার দাদু পরীক্ষায় বসে, তাহলে কামিয়াবি পাস হয়ে যাবে, ঠিক না বেঠিক? 200 বছর পর আজকের দিনে আপনাদের সেই স্কুল আছে, কিন্তু সিলেবাস এখন কি থাকবো না কো বদ্ধ করে আর আছে? এখন আপনারা যদি কেউ বলেন আমার দাদুর সেইটা আমি পড়বো, তাহলে পরীক্ষায় যে ওই প্রশ্ন আসবে, আসবে না? তাহলে ফেল করবেন না করবেন না? কেন? আপনার দাদুর জন্য ওটা ঠিক ছিল, আপনার জন্য যেটা গভর্নমেন্ট থেকে সিলেবাস করে দিয়েছে সেটা এখন আপনাকে পড়তে হবে। সেই হেডমাস্টার এখন আর নাই, বেশক তিনি ভালো, কিন্তু এখন যিনি হেডমাস্টার, তিনার দেখানো গাইডলাইন্স আপনাকে মেনে নিতে হবে, তবেই আপনি স্কুলে এন্ট্রি হবেন, ছাত্র বলে গণনা হবে, আপনি পরীক্ষায় বসবেন, রেজাল্ট ভালো হবে আপনার এখনকার সিলেবাসটা যদি মেনে নেন। তাহলে আগেকারের যত সিলেবাস ছিল, তওরাত, জবুর, ইনজিল, সেই সময়ের জন্য সব ঠিক। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সেই সময়ের জন্য ঠিক। এখন যদি আমরা বলি তওরাত পড়বো, জবুর পড়বো, মুসাকে মানবো, তাহলে আমরা পরীক্ষায় যে দেখবো প্রশ্ন উল্টো, সব ফেল। এখন আমাদের জন্য সিলেবাস সরকার বলতে আমরা যেটা বুঝি, কিন্তু এখানে দোনো জাহানের সৃষ্টিকর্তা সরকার রব্বুল আলামিন, তিনি আমাদের জন্য সিলেবাস করে দিয়েছে কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদেরকে মানতে হবে। আর এই কোরআন মুসলমানের নয়, হুদাল্লিন নাস। হুদাল্লিন নাস, নাস আরবি কথা, যার বাংলা মানে হলো মানুষ। বাংলা মানে কি? মানুষ। হুদাল্লিন নাস, এই কোরআন এসেছে মানুষের জন্য। যে শান্তি চাই, কোরআন তার গাইড বুক। কোরআন অনুযায়ী জীবন গড়ো, শান্তি পাবে। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস শরীফ, হাদিসের ব্যাখ্যা হলো ইজমা কিয়াস শরীফ। অর্থাৎ যেমন আমরা মেন যে বই অঙ্কর, ওই অঙ্ক এত জটিল জটিল থাকে আমরা বুঝতে পারি না, তাই আমরা কি করি? ছাত্র বন্ধু ধরি। ধরেন না? ধরেন না? ছাত্র বন্ধু ধরার পরও আবার আমাদের ঘরে শিক্ষক লাগে, ঠিক না বেঠিক? তা এই শিক্ষককে, সেটা হলো ইমাম, 4 ইমাম, ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে নোমান বিন সাবিত। আর টেক্সট বুক
মানে ছাত্র বন্ধুটাকে বোঝাবার জন্য বলছি হাদিস শরীফ কোরআনের ব্যাখ্যা, কথা বুঝে আসছে? তাই এই চারটে হলো শরিয়তের দলিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এখন আমি যেটা বলতে চাইছি, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কেন বানিয়েছে, ওটা ঈসা নবী যেমন সেই সময় বুঝিয়েছিল, মুসা নবী যেমন সেই সময় বুঝিয়েছিল, আমাদেরকে বুঝাবার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত প্রফেট মুহাম্মদ রাসূলকে মহান স্রষ্টা পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তিনি মুসলমানের জন্য এসেছে শুধু তা নয়, তিনি শুধু আরবির জন্য এসেছে তা নয়, তিনি আরবি, পার্সি, লন্ডন, জাপান, ফ্রান্স, ইন্দোনেশিয়া, জমিনে যত কায়নাতে দুনিয়ায় জায়গা আছে সমস্ত মানুষের জন্য তিনি পথ প্রদর্শক নবী রাসূল হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহর মানে কি? সুবহান মানে পবিত্র, আলা মানে সব থেকে বড়, সব থেকে বড় পবিত্র কে? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলি? খুশি হয়ে বলি, প্রকাশ করি খুশি। মালিক তুমি কত পবিত্র যে তুমি আমাদেরকে বানালে। তুমি তো বলতে পারতে সত্য খুঁজেলে, অর্ডার করে ছেড়ে দিতে পারতে, আমরা পেরেশানে পড়ে যেতাম, কিন্তু তুমি তা করনি। তুমি তোমার পক্ষ থেকে বিশ্বাসযোগ্য উপযুক্ত মহামানবকে যুগে যুগে পাঠাচ্ছ। আবার তুমি আমাদের জন্য গাইড বুকও পাঠিয়ে দিয়েছো। সেই গাইড বুক মেনে, সেই মহামানবের কথা মেনে আমরা চললেই কামিয়াবি হয়ে যাব। এটাই মহান স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছে। তাহলে কোরআন আমার যতটা, আপনাদের ততটা, পৃথিবীর মানুষেরও ততটা, ঠিক না বেঠিক? আজ আমরা মুসলিম দাবিদার, আমরা কোরআনকে কতটা ফলো করছি, মানছি আমরা জানি না, কিন্তু আজ কোরআন থেকেই পৃথিবীতে প্লেন তৈরি করে ফেললো, কোরআন থেকেই মাটির তলায় তেল আছে জেনে গেল, কোরআন থেকেই সোনার খোঁজ তারা বার করলো, কোরআন থেকেই মাটির নিচে সমস্ত মূল্যবান সম্পদ তারা বার করে নিল, কোরআন থেকেই তারা ট্রেন আবিষ্কার করে ফেললো, কোরআন থেকেই তারা রকেট আবিষ্কার করে ফেললো, কোরআন থেকেই তারা পৃথিবীতে মডার্ন উচ্চ সায়েন্স তৈরি করে ফেললো। আর আমরা কোরআনকে আমাদের দাবি করলাম, কিন্তু আমরা কোরআন থেকে কিছু বার করতে পারলাম না। আর যারা কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি গড়ে না, কিন্তু ফায়দা যেটা লিচ্ছে তারা, কথা কিছু বুঝে আসছে না? নাই, কোরআন একটা জীবন ব্যবস্থা, গাইড বুক মানুষ জাতির কল্যাণের জন্য। তা এই কোরআন আমাদেরকে যেটা শিখিয়েছে সেই অনুযায়ী আমাদেরকে জীবন করতে হবে। এই কোরআন আমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে, তোমরা আমাকে মেনে নাও, বিশ্বাস করে মেনে নাও, এবং তোমরা আমার মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই চ্যালেঞ্জটা কোরআন ১৫০০ বছর ধরে দিয়ে আসছে। আজ পর্যন্ত কোরআনের মোকাবেলায় কেউ পারল না যে একটা ছোট্ট ভুল বার করে দেখাবে। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমরা জানি কি জানি না, তাম বিশ্ব জুড়ে এই কোরআনের রিসার্চের জন্য মিলিয়ন 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 ডলার টাকা খরচ হচ্ছে। কারা করছে? মুসলমান না, অমুসলিমরা, খ্রিস্টানেরা, ইহুদিরা, নন মুসলিম যারা, তারা পৃথিবীর বুকে এই কোরআনকে রিসার্চ করছে, কোরআনের ভুল বার করার চেষ্টা করছে, মিলিয়ন মিলিয়ন ডলার টাকা খরচ করে। শত শেষে তারা বাধ্য হচ্ছে একটা কথা বলতে, যে এই কোরআন কোন মানুষের কথা হতে পারে না, কোন মানুষের কথা হতে পারে না। কেন? কোন মানুষের কথা ১০০ বছর এক জায়গায় দাঁড়াতে পারে না, মিথ্যা প্রমাণ হয়ে গেছে, অনুপযুক্ত হয়ে গেছে। কিন্তু কোরআন এমন একটা কথা, হাজার হাজার বছর ধরে আজকের দিন পর্যন্ত পৃথিবীর সবাই যখন সমস্যা সমাধান করতে না পেরে দরজাতে দিচ্ছে, কোরআন তখন ডাকছে, আসো আসো আসো, সমস্ত সমস্যার সমাধান আমার কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। তাই
তখন তারা রিসার্চ করছে, কেউ 30 কেউ 40 বছর রিসার্চ করে শত শেষে ফল কি? ভুল তো কোরআনের পাইনি। লাস্টে মিডিয়ার সামনে বলছে একটা ভুল পেয়েছি। মিডিয়া বড় আগ্রহের সাথে শুনছে, আরে কোরআনের ভুল পাওয়া গেছে, আরে কোরআনের ভুল পাওয়া গেছে, বলো কি ভুল? তখন বলছে কোরআনের নয়, ওটা আমার, আমি কোরআনকে না মেনে আছি, এটাই ভুল, তাই আমি আজ থেকে কোরআনের পক্ষে হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই কালামুল্লাহ। আমরা মুসলমান বলি আমাদের কিতাব আমাদের নয়, মানুষ্য জাতির জন্য গাইড বুক, মানুষ্য জাতির জন্য গাইড বুক। কিন্তু আমরা আমাদের বলেও মানতে পারছি কোথায়? আর আমরা মানতে পারছি কোথায়? পৃথিবী বিখ্যাত ডাক্তার ডক্টর কুক, পৃথিবী বিখ্যাত ডাক্তার, হার্ট স্পেশালিস্ট ডাক্তার, কোরআনকে, যে কোরআন বলেছে শুকর খাওয়া হারাম, কোরআন কি বলেছে? শুকর খাওয়া, শুকর বোঝেন তো কি বলে? খিনজির না কি বলেন আপনারা? শুকর বলে, শুকর খাওয়া হারাম কোরআন বলছে। এই যে খিনজির শুকর খাওয়া হারাম, পৃথিবী বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডাক্তার ডক্টর কুক রিসার্চ করছে যে কোরআন কেন এরকম একটা হাই প্রোটিন সুস্বাদু খাদ্য একে হারাম করলো কেন? রিসার্চ করছে, 30 বছর রিসার্চ করেছে। কত বছর? 30 বছর রিসার্চ করে সে বলতে বাধ্য হচ্ছে, ওফ, কোরআন কোন মানুষের বাণী হতে পারে না। কেন না? কোরআন বলছে কোরআন শুকর খাওয়া হারাম। কেন হারাম? তো কারণ দেখিয়েছে, শুকরের মধ্যে এত হাই ফ্যাট আছে, ওই ফ্যাটটা মানুষের সরাসরি যে হার্টে অ্যাটাক করে, হজম করতে পারে না। তাই যে দেশে শুকরের প্রচলন আছে 100-র মধ্যে 90% মানুষ আজকের দিনে হার্টের সমস্যায় ভুগছে। বাচ্চারা জন্ম নিলেও হার্টের রোগ নিয়ে জন্ম নিচ্ছে। কথা শুনছেন? এবং আরো রিসার্চ করেছে কি, শুকর থাকে খালে বিলে নোংরা জায়গায়, দেখেছেন না? ওই নোংরা জায়গায় থাকে, কিন্তু শরীরের ঘাম বাইরে বেরোয় না, এত শরীরে পশম থাকার জন্য রয়ে যায়। তোর মধ্যে এক ধরনের ভাইরাস তৈরি হয়, সেই ভাইরাসটা আস্তে আস্তে গোস্তর মধ্যে চলে যায়, যেটা মৃত্যুর পর্যন্ত কারণ হয় ওই গোস্ত খাওয়ার পরে। কথা বুঝে আসছে? আরো রিসার্চ করেছে, রিসার্চ করে বলছে যে আমি আজ অবাক হয়ে যাচ্ছি যে হযরতে মুহাম্মদ রাসূল কি করে বলল যে শুকর তোমরা খেও না। আজ আমি অবাক হয়ে যাচ্ছি যে মুহাম্মদ অবশ্যই মহান স্রষ্টার পক্ষ থেকে যদি না আসতো এ কথা বলতে পারতেন না। কেন? তিনি কোন লাইব্রেরিতে, কোন ল্যাবেতে, কোন রিসার্চগারে শুকর খেলে রিসার্চ করেনি, তারপরও কি করে বলে দিলেন এত বড় কথা? এ থেকে প্রমাণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শিক্ষা দিয়েছেন যিনি মানুষকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনিও মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শত শেষ তিনি রিসার্চে কি বলছেন, কি বলছেন শুনুন ভালো করে। যে পশু খায়, যে পশু খায়, সে পশুর একটা খাসলত তার মধ্যে ঢোকে, পশুর একটা খাসলত তার মধ্যে ঢোকে। পৃথিবীর মধ্যে শুকর এমন একটা পশু, যে পশু যখন নারী পুরুষ এক জায়গায় হয়, ওই সমাজের শুকরের নারী পুরুষ যখন এক জায়গায় হয়, কিভাবে আপনাদের বুঝায়, খুব ক্লোজ যখন হয় শারীরিক রিলেশনের জন্য, এবার বুঝতে পেরেছেন তো? তখন পৃথিবীতে কেউ যদি এক জায়গায় হয় সকলে বাধা দেয়, সকলে বাধা দেয়, প্রত্যেকটা পশু বাধা দেয়। কিন্তু শুকর এমন একটা পশু, ওরা যখন পুরুষ আর নারী এক জায়গায় হয় বাকিগুলো এসে গোল করে দেখে, বাধা দেয় না। তাই যে পশু খায় তার খসলত তার মধ্যে ঢোকে। যে দেশে শুকর প্রচলন আছে শেষে দেখুন সেক্সটা ফ্রি হয়ে গেছে। কথা বুঝে আসছে না? নাই। এজন্য ইসলাম এই মানুষত্ব হারিয়ে যাবে, বিহায়াপনা হয়ে যাবে, এজন্য শুকরকে খাওয়া হারাম বলেছে। আপনি ইসলামের কোন কথাটাকে নেবেন, কোন অ্যাঙ্গেল থেকে আপনি নেবেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যা বলেছে, আজকে ১৫০ বছরের বিজ্ঞান সেগুলোকে সত্য বলে মেনে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছরের বিজ্ঞান বলুন, বলুন? ১৫০ বছরের বিজ্ঞান। কিন্তু আমার রাসূল বলে গেছেন ১৫০০ বছর আগে। আল্লাহ নবী বললেন, যখন একটা স্বামী আর স্ত্রী এক জায়গায় হয়,
শুনবেন তো না এই কথাগুলো? যখন স্বামী আর স্ত্রী এক জায়গায় হয়, পুরুষের শরীরে এমন একটা, কিভাবে বুঝাই আপনাদের ঘরে, এমন একটা ভেতর থেকে এমন একটা আগ্রহ জন্মায়, ওই আগ্রহতে হাজারো নয় কোটি কোটি ছোট ছোট কোষ পুরুষের শরীর থেকে বেরোবার জন্য ছুটে আছে। শুনছেন? কোটি কোটি, হাজার নয়, লাখ নয়, কোটি কোটি। কত বছর আগে বলছে রসুল? বলুন। 150 বছর কিছু কম বেশি আগে, 1,500 কিছু কম বেশি বছর আগে রসুল কোন ল্যাবে, কোন রিসার্চগারে রিসার্চ করেনি। নবী যে আল্লাহ প্রেরিত রসুল এবং আল্লাহ তেনাকে শিখিয়েছে মালিক, এর প্রমাণ দেখুন। আজকে বিজ্ঞান মেনে নিচ্ছে, শিক্ষিত সমাজ মেনে নিচ্ছে কি ওই কোষগুলো শরীর দিয়ে বেরিয়ে মায়ের শরীরের মধ্যে ঢুকতে যায়, কিন্তু মহান স্রষ্টা সব মেরে দেয়, একটা বাঁচায়। ব্যতিক্রম কখনো দুটো, সেটা কোটিতে একটা বাঁচায়, যেটা আমি আপনারা বাপের শরীর থেকে মায়ের রেহেমে গেল। আজকের বিজ্ঞান রিসার্চ করছে, বলছে হ্যাঁ কোটি কোটি কোষ ছুটে বেরোয়, কিন্তু সবই মারা যায়, একটা মায়ের রেহেমে ঢোকে। রসুল 1,500 বছর আগে বলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল 1,500 বছর আগে বলে গেছে 40 দিন মায়ের রেহেমে ওটা একটা ছোট পানির ন্যায় গোল পড়ে থাকে। আজকের বিজ্ঞান মেশিন লাগিয়ে রিসার্চ করে বলছে হ্যাঁ মুহাম্মদ 1,500 বছর আগে যা বলেছিল আজকে সত্য প্রমাণ হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে 41 দিন থেকে ওটা ডিজাইন শুরু হয়। 120 দিন পরে মায়ের পেটে হঠাৎ করে লড়ে ওঠে। শুনছেন তো? লড়ে ওঠে কে? আমি তুমি লড়ে উঠেছিলাম। ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার বলে অটোমেটিক লড়ে ওঠে। 150 বছরের বিজ্ঞান মেশিন লাগিয়ে বলছে হ্যাঁ 120 দিন পরেই লড়ে ওঠে। আর আমার আল্লাহ আমার রসুলকে জানিয়ে দিয়েছে, বলে দিন অটোমেটিক নয়, আল্লাহ ওর মধ্যে রূহ জানটা দিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ।